দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখবেন। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন এই বৎসনগর সিপিএম এর ঘর, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিরক্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্টরা সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই প্রধান সন্তান, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্তার আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে, কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোন চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো? এলাকার এলসিএম, ডিসিএম,
সিপিএম নেতা তাদেরকে দেওয়া হতো, কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিনদরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে, ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে, এখানে আবার অনেক মাতৃশক্তি রয়েছে, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসরা স্বামী দিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন, আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা, যেই ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয়
মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়, আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালুম্বর মহোদয়, আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই 20 বৎসনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বৎসনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপনার জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করছে, আমি তো আপনাদের ঘরে ঘরে, আমি তো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী, সারা ত্রিপুরা রাজ্যে সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একবার সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে। এই বৎসনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আজকে আপনাদের সামনে চলে এসছেন সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি তোমাদেরকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বৎসনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4-4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়া রক্ষা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান, আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য
আবুল সাহেবকে পিতা মাতার কাছে আবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি তেইশে পিতা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিতা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে ভূষণ আসছি। আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি। শুধু রাজ্যের কমিউনিস্ট বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না, সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই কারণে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, হরিস্থান হয়েছে, মুক্তমোচন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লালগঞ্জার খুন হয়েছে, স্বপনশীল হয়েছে, বৈষ্ণব হরিব বৈষ্ণব খুন হয়েছে, পিটন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, ফুকন দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমলশীল খুন হয়েছে, বিশ্বকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সুনামুরা।
তার সাক্ষী সেই 1979 সাল থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবারটা, ঠিক 2023 সালে এসে সেই পরিবারটা আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি, তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসটা আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উদ্রু করে নিয়েছে সুনামুড়া থেকে। আগামী 30 বছরও এই সিম্বল সুনামুড়াতে ফিরবে না। সেই কারণে সুনামুড়ার কংগ্রেসে সাইন আমি করেছিলাম এইবার সিম্বল না দেওয়া হবে, সুনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব না। আঞ্চলিক দলের অভাব ছিল, বিগত দিনও ছিল, আজকেও আছে, আজকে সকাল আমি বলেছি করব না। এই দল সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করেছে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসছি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো ছিল নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যা হাত করে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে
অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি। আজকে নয়, রাজনীতির মধ্যে ভালোবাসি। আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে। আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তারকে বাংলার আন্দোলন করবো। 0.0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশটা দিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007 এসে রিজার্ভেশন 31 রিজার্ভেশন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা খিলাপ করি। চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুনীলবাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিকবাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না। কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীর মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তি লক্ষ্যে বুদ্ধ সভাপতি বলে স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তবজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবেন। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কিন্তু তবজ্জলকে জিতি গত ভোটে বলেছিলাম আপনারা শান্তুকে 5,000 ভোটে জিতবে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করবো। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না। সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়ুন, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি রংপুরে যখন সভা হবে, রংপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নওশরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে,
ওনারা রয়েছেন, ওনারা আছে, তার দেখবেন। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু মাত্র ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অনুষ্ঠান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, তেমন বেরোতে পারিনি, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে, করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে, করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে, করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করেছি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই। বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে সহিষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে ঠিকঠাক তো বাঁচিয়ে আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে ডায়লগ আমি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে হয়, দেখা গেল সবাই চলে গেছে একা একা হাসতে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই গানের মধ্যে আপনারা দেখবেন এই দিকটা। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি, এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত থাকেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনত্ব সন্ত্রাস আমরা দেখেছি এত বছর পর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না, একটাও রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে সেটা কেউ বলতে পারবে না, পরখ করা নিয়ে বলতে পারে। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে, তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনবিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি, নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে, এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না। আমরা সব ধর্মে এক হয়ে, আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা, সেই দিকে আমরা চাই না। সবকা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে, অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না।
কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন, চাঁদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলবো কম, সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে চারিত্র যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে, সেই জায়গায় বাজেটে আমরা এবার 59 কোটি আমরা রেখেছি, এবং সেটা মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থা যেটা করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে, সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত। খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন, উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের, যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাদ দিন, 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য অনেক নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম, এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে, সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখছেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদেরকে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন, এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা 20 নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি। এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছে। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছে। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতার সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়ে আমরা সামরিক দিনের যে সরকার আমরা বলি, সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি,
আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে এবং যেমন ট্রেন চলছে চিত্তাগণ চলছে এখন সেই ট্রেনের ভিতরে বসতে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হচ্ছে সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট আমাদের যে গেটওয়ে আছে সঙ্গে ইন্টারনেট আছে আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এয়ারপোর্ট যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন আমি মাঝে মাঝে যারা Taklani by election je Donpur ni aitaba Boxonogo ni Songbar ni Kokpir bungo boba haike nukjagei tong sabo koplayeng no Bele hambai joto media ta kumo norong ni median bisingte ang sawo je Boxonogor te Donpur to mo jiti jangno haipono seng thanai ni 23 ni উপনির্বাচন no je margin kamang kha jiti na boge seng tak tai cholok tongo je nukjangma to seng tini Boxonogor bo tini agini kacha mantri Bilal Mia tei thanayo tibra mo thani batanai o tini join khaika norok ni bising থেকে ang sawo je Boxonogor bo koplai nongnai kobang sokok no manai gai tei mo Donpur bo jeng thanai je bidan sabha didi jebabe manai pass khaimani mon se double manai pass khaimani gai jeng dur khai tongo joto buto thang tongo kami thang tongo amchai thang tongo gai jengno daito rijaka tini jonjati mane tini tibrasa amchayo tini pura leader tongo yang hoite Radamala hoite yang Biking hoite Kherang hoite tarwa ang hoite tei sara Tripura ni joto leaders tini BJP ni jara leaders jonjati area no jeng bises ke nai tongo o jonjati area o jeng nugui mani borok joto kha khamjak Manik Sarkarni mo thanai 5 bar bo jagani jitijak 4 bar ni মুখ্যমন্ত্রী ও Donpur sini borok no bises ke sini borok bukung borok no কোনো খাইলাংলিয়া কোনো খাইয়া sini borok tabok পর্যন্ত রেশন কার্ড করই পিআরটিসি করই লামা করই tui করই কারেন্ট করই একদম বখা খামজাক মানসিক আবানি বাগিনো যে তাকলাই ও Donpur তিনি ত্রিপুরা সড়ক ও জায়গা পুরাই ফ্যাক্টর দङ চিনি বড় রংনি চিনি ত্রিপুরা সড়ক ফ্যাক্টর দङ Donpur 14-15,000 ভোটার দङ চিনি জায়গা বুকুং বারা রং ভোটার ও বুকুং বারা রং যত সময় তাংজাক ও সুজংনো ইয়াকায়া হनै जों आबानि बागैनो नों बिथिंते थानायो जे उपनिर्वाचन म तो जिति जागनो हाइबनो गोबां बाय जों जिति दं tabuk ti pramothani phasing tei borok to candidate liya borok ni voter 8,000 ni sepane gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharaja ni bising tei kobok mani tabuk nung to ro filo klaijak onek sal sekang ni sime nung e by election amchai guri tong bobo hai tabuk borok ni feedback bahai nung feedback to ang sini leader of bongni joto leader no thangjak sing Omio ning thong tara leader koto ganti promotion leader of bongno ko sing thangjak sampoko khaijak borok nayo borok bo tongbai thanjak samung tangna logi tei ang jotono hambairo nong bising tei hambairo o jara Donpur tei Boxonogor ni joto sini ti promotion takok songno जोंनो support खायनाय नि borok no joto sabayo tei ang bises kai ang joto ni sai hambai mar yafaru tini bubagra no Maharaj Pradut Kishorji no karon bo CPM no vote advance khaya yani bagai karon 2023 tini Tripura motha pass hoi prai 8,000 moton man khana borok o vote no joto vote no BJP o khiklaina bagai no tabuk o
2023 ni উপনির্বাচন ক্যান্ডিডেট দিয়া হ্যাঁ আবানি বাগাইনো যে তীব্রামথন তাকুক সং যত তাকুক সং সুনো সাজা যে বিজেপি নো বড় তাকলাই এই মো উপনির্বাচন পুটি কইলি ini campaign ni তিনি মোহন বুগো থাংজাক তাই তাবুক जों थलिबारिव ताबुक उठान सभा खाइ दङ गाय তাই মোহন বুগো থাংজাক তারপর বক্সনগর থাংজাক তিনি পারা পারা কামি কামি থাংগো থাংমানি बिथिंखौ जों যতनो आं मथनि लिडारनि नगद তিনি थांगा बिथिं देबन मोनलां थांगा তাই आनि दाकत बत प्राय सारा धनपुर गुरि उइ वाइसन ससिवि गुरि दङ তিনি फें दा फेरां जारा तिप्रा मथनि लिडारक बाय गुरि मालाय दङ बरंनि जत फिडबेक जोंनो बुद्धि नायनि आबानि बागै आंहा साखायो जे तिप्रा साथिनि 15000 भोट दं माने जों 15000 नि बिथिङाव सिपिएम रक যারা থানায় রক যত সিপিএম যারা খাইনে রক বড় বড় সাও মিয়া মনং মুঙ্গ বিচিং থেকে আং থানা মুসুম দীর্ঘ দিননি যে মিয়া এই দশরথ বাড়ি এডিসি ভিলেজ ও জায়গানি দীর্ঘ দিননি সিপিএম খাইজাক চেয়ারম্যান ব মিয়া তিনি লগি ফাইকা গাই ব খুব বখা দুঃখ খাই সাও যে দীর্ঘ দিন ও জায়গানি ও যে দনপুর মানিক সরকার চারবারনি মুখ্যমন্ত্রী তে একবার গাই এমএলএ nga o bini o jangan jago chini borok belai karja borok lama ei bini nogo thangmo chairman ni nogo thangna lama se krui ngai jai jor kaise sanamjak o jai jor ni sanamjak o jai jor bayoi bini busala bisma bai thanga bike kalai tuyo kalai bike kalai bisma bai tak bortomano bo chennai pongu bisma baijak nga abani bagano dukho nangjagai bo आगे मुसक दीर्घ दिन सीपीएम खाजक सीपीएम जाकर दिन समय जाको बीजेपी खाई ते तिपा मथनि ताकुक दङ जतन कक सलाइजाक जे बीजेपी नो बुद्धि नै आंहा साखायो बरफ कोनो दिनो भूल खाइगला सीपीएम जे 25 বছর চিনি 35 বছর 25 বছরে 35 বছর চিনি বড় রং যেভাবে বিশেষ করে চিনি বুকুং বাড়া রং ওই সিপিএম রক যেভাবে চিনি বড় রং মাথায়া মানয়া নকরই তৈকরই হুকরই চিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা চিনি বড় রং শিক্ষিত খাইলিয়া চিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো সিপিএম তেই সিংহ সিপিএম नो नाय हने जतन काबलाय जाक आबानि बागिनो नरेंद्र मोदी नि नेतृत्व मानिक साहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलाय जों जतन साव आबानि बागिनो आं नों बिसिं तेगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा सीपीएम खायनाय दीर्घ दिन सीपीएम खायनाय आनि ताकुक संनो आं कयो जे उसखांनि उपनिर्वाचन जोंनो कबला हिंनाय जोंनो बिसि खाय बुद मानाय बोसांनि सालगा तिबा मदा चाइ बिजेपि एलायन्स नामनि राव थाङै जा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনোলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে মো গ্রিন সিগন্যাল হাই গন্দরক যত সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै মালাयो मोदी जी बाय थाङै मालायो नाडा जी बाय थाङै मालायो गा बरबो नायो खानचा खायै सामुं खायै चिनि त्रिपुरा सरनो तेबो कसाक आगो ग्रिनार बगै चिनि बर रंनो तेबो कुसुक सागा कारिना बगै चिनि बानिया खायनानि बगै शिक्षा दीक्षाते उन्नति खायना बगै हान्ता होगाय उन्नति खायमोन हा हान्तानि बिथिं ति जतन उन्नति खायमोन आबानि बगै तिनि त्रिपुरा मथरबो जोंबाय खायै हान्ता खायै चिनि त्रिपुरा सरनो तेबो आगो ग्रिनार बगै जतन चिनि को जत লিডারক মো রাধা মালা তারপরে সাজনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবন তমনে ও ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট ব তিনি ত্রিপুরা মথানি ব প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইনকা আনি তাকুক ফেরাং দেবন মা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমান নির্বাচন নতরাসি কাनै ওয়াইজন আন্ধ্র সব কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি তঙ্গ যতনে একসঙ্গে সামুং থাকना आगामी दिनों जों जत थानजागे सामुं थानाय महाराज बाय ते जों बाय मोदी जी बाय महाराज बाय मथानि जत लिडार्स रबाय वार्डेस रबाय याक थानजागे सामुं थाङै बर्तमानो जों त्रिपुरा जों ते भागो गनाय हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারে দ্বাদশ বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন
এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে। তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। যখন ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয় তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয়, সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। সম্ভাবনা নেই, আপনারা সবাই জানেন এই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সরকারের কোনো পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চ উপস্থিত আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বক্সনগর এলাকায় এবং জনপুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তফাজ্জল হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফিলহাল নিয়ে আমাদের এই সবার তলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চলেছেন। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ দিকে দিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23
এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন এই বৎসনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিরক্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্ট সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই প্রধান সন্তান, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্তার আর সবকা প্রয়াসকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার। আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উঠাচ্ছেন। আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা মুখ খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়। মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো? এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো। কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ,
সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিন দরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে, ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে এখানে আবার অনেক মাতৃশক্তি রয়েছেন, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসের স্বামী নিদিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা, যেই ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার
উপস্থিত আছেন সিপাহী জেলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালুম মহোদয়, আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই 20 বৎসনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বৎসনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাদের যে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করছে আমি তো আপনাদের ঘরে ঘরে, আমি তো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী, সারা ত্রিপুরা রাজ্যে সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একবার সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে এই বৎসনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য। আজকে আপনাদের সামনে চলে এসছেন সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি তোমাদেরকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বৎসনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4-4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়া রক্ষা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান, আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য
আবুল সাহেবকে পিতা মাতার কাছে আবুল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি তেইশে পিতা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিতা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে ভূষণ আসছি, আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কংগ্রেস বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই জন্য এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, ফরিদ খান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভৌমিক হয়েছে, লাল মন্ডল খুন হয়েছে, স্বপনশীল হয়েছে, বৈষ্ণব বৈষ্ণব খুন হয়েছে, পিটন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, হুকম দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমলশীল খুন হয়েছে, বিষ্ণুকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সুনামুড়া। তার সাক্ষী সেই 1979 সন থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে
এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবারটা, ঠিক 2023 সালে এসে সেই পরিবারটা আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি, তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসটা আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটার সিম্বল উদ্রু করে নিয়েছে সুনামুড়া থেকে। আগামী 30 বছরও এই সিম্বল সুনামুড়াতে ফিরবে না। সেই কারণে সুনামুড়ার কংগ্রেসে সাইন আমি বলেছিলাম এইবার সিম্বল না দেওয়া হবে, সুনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব না। আঞ্চলিক দলের অভাব ছিল, বিগত দিনও ছিল, আজকেও আছে, আজকে সকাল আমি বলেছি করব না। করবো এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, কিছু লোক সেটাকে রাজনৈতিক দল, সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস উৎসাহ, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি, সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করলো সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর। সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসছি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো ছিল নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যার হাত ধরে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য করে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে, আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি। আজকে নয়, রাজনীতির মধ্যে ভালোবাসি, আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে,
সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তারকে ব্যবহারের আন্দোলন করবো। 0.0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাগিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007 এসে রিজার্ভেশন 31 রিজার্ভেশন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা খিলাপ করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকা দিয়ে, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপ বাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি, এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীরার মতন সবার ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তি লক্ষ্যে বুঝতে পারছো সবার কিছু বলে স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, বাকি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে, কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতি। গত ভোটে বলেছিলাম আপনারা শান্তুকে 5,000 ভোটে জিতুন, আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে, সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে যাচ্ছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি রংপুরে যখন সভা হবে, রংপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নওশরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা আছে তার দেখবে, সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু মাত্র ভোট দিতে হবে, সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য কর্মস্থান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, তেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি
দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি, মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাঁচিয়ে আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে ডায়লগ আমি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে হয়, দেখা গেল সবাই চলে যেতে একে একে হাসছে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই গানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক, আমরা দেখেছি এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত থাকেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনত্ব সন্ত্রাস আমরা দেখেছি এত বছর পর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটাও রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, পরখ করা নিয়ে বলতে পারবে। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে, তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনডিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি, নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে, এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না। আমরা সব ধর্মে এক হয়ে, আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা, সেই দিকে আমরা চাই না। সবটা বিকাশ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে, অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তি, কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? চাঁদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলব কম, সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান
করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে দারিদ্র যোজনা সে আমাদের যে কার্ড সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষের মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সাপাতি যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে সেই জায়গায় বাজেটে আমরা এবার 59 কোটি আমরা রেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা সেই ব্যবস্থা যেটা করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত। খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাদ দিন 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য ওনাকে নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখছেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদেরকে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরে অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক করে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা 20 নিলাম ক্যাবিনেটে, না 1000 না আমরা 2000 করেছি এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছেন। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয় প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে এবং যেমন ট্রেন চলছে, শিক্ষাক্রম চলছে, এখন সেই ট্রেনের ভিতরে বসতে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ইন্টারনেট আমাদের যে গেটওয়ে আছে, সকেট ইন্টারনেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম। বর্তমান
মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা taklayni by election je Donpur ni aika Boxonago ni Songbar ni Kokpir bungo boba haike nukjagei tong sabo koplayeng no belai belai hambai joto media ta khokmo norok ni median bisingte ang thawo je Boxonagar te Donpur to mo jiti jangno haiphono seng thanai ni 23 ni উপনির্বাচন যে মার্জিন কমাং খাই দিনা বলে जों tak taitolok tongo je nukjakma to जों tini Boxonagar bo tini agini kata mantri Bilal Mia tei thanayo tibra mo thani batanai bo tini join khaiga norok ni bising থেকে ang thawo je Boxonagar bo koplai nongnai gobang sokok no manai gai tei mo Donpur bo जों thanai je bidan sabha didi jebabe manai pass khaimani mon se double manai pass khaimani gai जों dur khai tongo joto buto thang tongo kami thang tongo amchai thang tongo gai chungno daitori jakha tini jonjati mane tini tibrasa amchayo tini pura leader tongo yang hoite al Radamala hoite yang Biking hoite Kherang hoite tarwa ang hoite tei sara Tripura ni joto leader tini BJP ni jara leaders jonjati area no जों बिशेष kai nai tongo o jonjati area o जों nugui mani borok joto kha khamjak Manik Sarkarni mo thanai 5 bar bo jagani jitijak 4 bar ni mukhyamantri o Donpur sini borok no bishesh kai sini borok bukung borok no কোনো খাইলাংয়া কোনো খাইয়া sini borok tabo porjonto ration card krui PRTC krui lama krui tui krui current krui ekdom bkhak khamjak mansik abani bagino je taklai o Donpuro sini Tripura sarok o jaga purai factor tongo sini borok ni sini Tripura sarok factor tongo Donpur 14-15,000 buta tongo sini jaga bukung borok no buta o bukung borok joto samai tangjak o sujungno yakaya hnoi जों abani bagino nong bisingte thanayo je উপনির্বাচন mo to jiti jagno haibuno gobang bai जों jiti tongo tabuk ti pramothani phasingtui borok to candidate liya borok ni voter 8,000 ni sepane gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtui kobokmani tabuk nung to ro philo klaijak onek sal sikangni simi nung e by election amchai guri tong bobo hai tabuk borok ni feedback bahai nung feedback to ang sini leader ok bongni joto leader nogo thangjak जों Omio Ningthong Tara leader koto Tripura Mothon leader ok bongnogo जों thangjak sampoko khaijak borok nayo borok bo tongbai thanjakai samung tangnani bagui tei ang jotono hambairo nong bisingtui hambairo o jara Donpur tei Boxonagar ni joto sini Tripura Mothon takok जोंनो support khainai ni borok no jotono sabayo tei ang bishesh kai ang jotoni sai hambaimar yafaru tini bubagrano Maharaj Pradut Kisurjino karon bo CPM no vote advance khaya yani bagui karon 2023 o tini Tripura Motha pass hoi prai 8,000 moton mankhana borok o vote no joto vote no BJP o khiklaina bagui no tabuk o 2023 ni উপনির্বাচন bo candidate dia ha abani bagui no je Tripura Motha takuk song joto takuk song sungno sajak je BJP no borok taklai ei mo উপনির্বাচন pudi bali Tini campaign ni tini Mohanbugo thangjak tei tabuk जों Tholibariwo tabuk uthan sabha khai tongo gai tei Mohanbugo thangjak tarpora Boxonagar thangjak tini para kami thang tongo thangmani bisingo जों jotono ang mothoni leader ok ni nogo tini thangka bising debon mon plang thangka tei ani jakoto bo prai sara Donpur guri waisano chosiwi guri tongo tini ferang jara Tripura Mothani leader ok bai guri malai tongo borok ni joto feedback jungno no budi nai ni abani bagana anga sakayo je Tripura sa tini
15,000 ভোট दंमोन जों 15,000 बिसिङाव CPM रक যারা থানায় রক যত CPM যারা খাইনে রক বড় সাও মিয়া বন্ধং মুঙ্গ বিसिं থেকে আং থানা মুসুঙ্গ দীর্ঘদিননি যে মিয়া এই দশরথ বাড়ি এডিসি ভিলেজ ও জায়গানি দীর্ঘদিননি CPM খাইজাক চেয়ারম্যান ব মিয়া তিনি লগে ফাইকা গাই ব খুব বখা দুঃখ খাই সাও যে দীর্ঘদিন ও জায়গানি ও যে দনপুর মানিক সরকার চারবারনি মুখ্যমন্ত্রী তে একবার গাই MLA nga o bini o jangan jago chini borok belai kabja borok lama ei bini nogo thangmo chairman ni nogo thangna lama se krui ngai jaijor kaise sanamjak o jaijor ni sanamjak o jaijor bayoi bini busala bisma bai thanga bike klai tuyo klai bike klai bisma bai tak bortomano bo chennai tongu bisma baijak nga aban bagano dukho nangjagai bo agini musik dirigodinni CPM খাইজাক CPM yakari dini sumai jako BJP o khai tei tipa mothani takuk tongo jotono kok salajak je BJP no budi lai anga sakhayo borok kono dino bul khaigla ei CPM যে 25 বছর তিনি 35 বছর 25 বছরে 35 বছর তিনি বড় রং যেভাবে বিশেষ করে তিনি বুকুং বাড়া রং ওই CPM রক যেভাবে তিনি বড় রং মাথায়া মানয়া নকরই তৈকরই হুকরই তিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা তিনি বড় রং শিক্ষিত খাইলিয়া তিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো CPM তেই সিংহ CPM নো নাইয়া হনে যতন কাবলাই যাক আবাইনি বাগিনো নরেন্দ্র মোদীनि नेतृत्व मानिक साहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलाई जतन साव आबाइनि बागैनो आं नों बिसिं तेगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा CPM खायनाय दीर्घदिननि CPM खायनाय आनि ताकुक संनो आं गयो जे बोसखांनि उपनिर्बाचन जोंनो कपला हिंनाय जोंनो बिसि खाय बुद मानाय बोसखांनि सालगा तिबा मथा चाइ BJP एलायन्स नामनि रग थाङैजा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনবলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে মো গ্রিন সিগন্যাল হাই গন্দরক যত সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাঙ্গै মালাयो मोदी जी बाय थाङै मालायो नाड्डा जी बाय थाङै मालायो गा बरबो नायो थानसा खायै सामुं खायै তিনি ত্রিপুরা सरनो तेबो कसाक आगोग्रिना बगै তিনি बड़ रंनो तेबो कुसुक सागा कारिना बगै তিনি बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै थानसा होगाय उन्नति खायमोन हा थानसानि बिसिं तिनि जतन उन्नति खायमोन आबाइनि बगै তিনি ত্রিপুরা মথরকো जोंबाय खायै थानसा खायै তিনি ত্রিপুরা सरनो तेबो आगोग्रिना बगै जतन তিনি को যত লিডারক মো রাধা মালা তারপরে সাজনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবল মো তমনে ও ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট ব তিনি ত্রিপুরা মথানি ব প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্টনি প্রেসিডেন্ট ইনকা আনি তাকুক ফেরাং দেবর্মা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমান নির্বাচন ততরাসি কাनै ওয়াইছানো আন্ধ্র সক কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি তঙ্গ যতনে একসঙ্গে সামুং থাকना आगामी दिनों जत थानसाखै सामुं थानाय महाराज बाय दे जों बाय मोदी जी बाय महाराज बाय मथानि जत लिडार्स रबाय वारियार्स रबाय याक थानसाखै सामुं थाङै बर्तमानो जों त्रिपुरानो जोंते भागो गनाय हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রকাশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়, তার তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয় সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য
পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। সম্ভাবনা নেই। আপনারা সবাই জানেন এই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সরকারের কোনো পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চ অতিথিরা আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায় এবং ধনপুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বর্ষনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তপস্বর হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফিলহাল নিয়ে আমাদের এই সভাস্থলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চলেছেন। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ বিজেপিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর বুথে আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর টু ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর টু ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে এই তপস্বর হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম
আজকে ত্রিপুরা রাজ্যের জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন যে এই বৎসনগর সিপিএম এর ঘর, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্টরা সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই প্রধান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্তার আর সবকা প্রয়াসকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাসন যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোন চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো, এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো। কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা
জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিন দরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে, ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে এখানে আবার অনেক মাতৃ শক্তিরা রয়েছেন, ভাইয়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসের স্বামী বিদিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন, আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা, যেই ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার শিবভূত কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপুয়া দত্ত মহোদয়া। আরো উপস্থিত আছেন সিপাহী জেলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালুম্বর মহোদয়। আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু এই বর্ষনগরে
উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বক্সনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বক্সনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বক্সনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বক্সনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতের জনতা পার্টি বিশ্বাস করছে, আমি তো পাবো আপনাদের ঘরে ঘরে, আমি তো পাবো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী সারা ত্রিপুরা রাজ্যে, সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একবার সুযোগ দিন, এই বক্সনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে। এই বক্সনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আজকে আপনাদের সামনে চলে এসছেন। সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি তোমাদেরকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বক্সনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়ার ইচ্ছা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভা পাঠান, আপনাদের অধিকার
আমি সামান্য প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে যিনি 1988 সালে সতীর্থতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কৃষ্ণমাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে ভূষণ আছি, আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কংগ্রেস বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই কারণে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, ফরিস্তান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লালগঞ্জ তার খুন হয়েছে, সফলশীল হয়েছে, বৈষ্ণব হরিব বৈষ্ণব খুন হয়েছে, পিটন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, ফুকন দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমল শীল খুন হয়েছে, বিশ্বনাথ দেবনাথ খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সোনামুড়া। তার সাক্ষী সেই 1979 সন থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবারটা, সেই 2023 সালে এসে সেই পরিবারটা আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি, তা সমান করে দিয়েছে। সেই কংগ্রেসটা আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উদ্রু করে নিয়েছে সোনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সোনামুড়াতে ফিরবে না। সেই কারণে সোনামুড়ার কংগ্রেসে সাইন আমি করেছিলাম, এইবার সিম্বল না দেওয়া হবে, সোনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সোনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের আপনার ছিল, বিগত দিনও ছিল, আজকে সকাল আমি বলেছি করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট
পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই, যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল। কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস উচ্চার, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করেছে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি, সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর। সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসছি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো জন্য নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি, সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় উনি, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যার হাত ধরে এসেছি, আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে, আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি। আজকে নয়, রাজনীতির মধ্যে ভালোবাসি, আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি টার্গেট বাজার আন্দোলন করবো। 0.0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাঠি আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিজার্ভেশন 31 রিজার্ভেশন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা ক্লিয়ার করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপবাবুকে আমি বলেছিলাম আমি আমাকে কাকু বিশ্বাস করবো, আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিকবাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে থাকবে। সেই কথা আমি বলছি। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা, যারা 93-তে
সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীরা মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো সবার কিছু বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনাদের পাশে উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, বাকি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতি। গত ভোটে বলেছিলাম আপনারা শান্তিকে 5,000 ভোটে জিতবে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে যাচ্ছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি গণপুরে যখন সভা হবে, গণপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নঞ্চরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা সেটা দেখবেন। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু মাত্র ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য কর্মস্থান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, যেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই। বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী
এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। अभी तो टेलर है, पिक्चर तो बाकी है। আপনারা যারা খালি অপেক্ষা করুন, আস্তে আস্তে ওই যে ছোলে তাদের আমি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে হয়, দেখা গেল সবাই চলে যেতে একা একা হাঁটতে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই গানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি, এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায় এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত থাকেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনত্ব সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটা রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, পরখ করা নিয়ে বলতে পারবে। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে, তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনডিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে কোনো রকম ধর্ম থাকবে না। আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা, সেই দিকে আমরা চাই না। সবটা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে, অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষে সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? তাদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলবো কম, সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে আরোগ্য যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সাপাতির যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে? সেই জায়গায় বাজেটে আমরা এইবার 59 কোটি আমরা রেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থা যেটা করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে, সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত। খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিচ্ছু লাগবে না।
আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের, যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাদ দিন, 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য ওনাকে নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখছেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদেরকে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা 20 নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি। এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছেন। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে এবং যেমন ট্রেন চলছে, চিত্তাগণ চলছে, এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি। এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, সকেট ইন্টারনেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা ताकलानि बाय इलेक्शन जे दनपुरनि आइतबा बक्सनगरनि संबारनि ककटिर बुंगो बबा हाइके नुकजागै दं साबो खोख्लायनो बेलाय बेलाय हामबाय जत मिडिया ताखौ दङ नरंनि मिडियान बिथिंथे आं सावो जे बक्सनगरते दनपुर दम जिति जांनो हाइफोनो जों थानायनि 23 नि उपनिर्वाचन जों मार्जिन गोबांखाय जितिनाबो जों ताक टाइटलक दङ जे नुकजांमाथ' जों तिनि बक्सनगरबो तिनि आगिनि कथा मन्त्री बिलाल मिया तै थानायाव त्रिपुरा थानाय बातानाय बर तिनि जयेन खायगा नरकनि बिथिंथिखे आं सावो जे बक्सनगरबो खोख्लाय दंनाय गोबां सकक नमानाय गायते मदनपुरबो जों थानाय जे विधानसभा दिदी जेबामे मानै पास खेमानि मन सेते डाबल मानै पास खेमानि
ओमफ्राय जों दुर टु दुर खाय दङ जत बुथु बुथु थां दङ गामि गामि थां दङ आमचाय थां दङ ओमफ्राय जोंनो दायित्व रिजाखा जोंनि जनजाति माने जोंनि तिब्रासा आमचायो जोंनि पुरा लिडार दङ यांनि हयते रादामाला हयते यांनि बिथिं हयते फेरां हयते तारबा आं हयते ते सारा त्रिपुरानि जतनो लिडार जोंनि बिजेपिनि जारा लिडार्स दं जनजाति एरियानो जों बिसेसके नाय दङ ओ जनजाति एरियायाव जों लुगैमानि बर'नि जतनो खा खामजाक मानिक सरकारनि म थानाय 5 बार बाव जागोन जितिजाक 4 बारनि मुख्यमंत्री उधनपुर सिनि बर'नो बिसेसके सिनि बर'रक बुगुं बर'रक কোনো কোনো খাইলাङैया কোনো খাইया सिनि बर'रक दाबो पर्यन्त रेशन कार्ड करै पिआरटीसी करै लामा करै दै करै कारेन्ट करै एकदम बोखा खामजाक मानसि आबानि बागैनो जे ताक्लाय उधनपुराव जोंनि त्रिपुरा सरक पुराय सेक्टर दङ जोंनि बर' रावनि जोंनि त्रिपुरा सरक सेक्टर दङ उधनपुर 14-15 हाजार भुटार दङ जोंनि जायगा बुकुं बारारंनि भुटार ओ बुकुं बारारंग जत समाय तांजाक ओ सुजुंनो याकाया हनै जों आबानि बागैनो नं बिथिं थानायो जे उपनिर्वाचन म जिति जागनो हायबनो जों गोबां बाय जों जिति दं tabuk oro tabuk ti pramothani phasingtwi borok to candidate liya borok ni voter 8000 ni sepane gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtwi kobokmani tabuk nung to oro filo klaijak onek sal sekangni sime nung e by election amtai guri tong bo bahai tabuk borokni ko borokni feedback bahai nung feedback ko ang sini leader ok bongni joto leader nogo thangjak जों अमियो निंथं जारा लिडार कत जारा त्रिपुरा मथन लिडार बंगनगर जों थांजाक सम्पको खायजाक बरक नायो बरबो संबाय थाजाकै सामं थांनानै बगै तै आं जतनो हामबायरो नं बिथिं दै हामबायरो ओ जारा धनपुर तै बक्सनगरनि जत सिनि त्रिपुरा मथन ताकक संनो जोंनो सापर्ट खायनाय नि बरकनो जतनो साबायो तै आं बिसेसखाय आं जतनि साय हामबाय मार याफारो ini bubagrano Maharaj Padut Kisurjino karon bo CPM no vote advance khaya yani bagai karon 2023 tini Tripura motha pass hoi pray 8000 moton man khana bro o vote no joto vote no BJP o khiglai na bagai no tabuk o 2023 ni uponirbachan bo candidate dia ha abani bagai no je Tripura motha takuk song joto takuk song sungno sajak je BJP no borok taklai ei mo uponirbachan poti baili Nini campaign ni tini mohon bugo thangjak tei tabuk जों थलिबारिwo tabuk uthan sabha khai tongo gai tei mohon bugo thangjak tarpora boksonogor thangjak tini para kami thang tongo thangmani bisingo जों jotono ang mothoni leader rok ni nogo tini thangka bising de bon lang thangka tei ani da koto bo prai सारा धनपुर गुरी हुई वाइसन ससी गुरी tongo chini ferang da ferang jara Tripura mothani leader rok bai गुरी malai tongo borok ni joto feedback jungno no budi nai ni abani magana anga sakhayo je Tripura sa chini 15000 vote tongmani जों 15000 ni bisingo CPM rok jara thanai rok joto CPM jara khainai rok borbo sawo miya nong mungo bising teke ang sanamu tongo digo dini je miya Dosrat bari ADC village o jagani dini CPM khajak chairman bo miya sini logi phaisa gai bo khub bukha dukho khai sawo je din o jagani o je Donpuro Manik Sarkar 4 bani mukhyamantri te ekbar gai MLA nga o bini o jagani jago sini borok belai kabja borok lama ei bini nogo thangmo chairman ni nogo thangna lama te krui gai jaijor kaisa sanamjak o jaijorni sanamjak o jaijor bayoi bini busala bisma bai thanga bike kalai tuyo kalai bike kalai bisma bai tak bortomano bo chennai tongu bisma baijak nga abani bagano dukho nangjagai bo agini musik dirigo dinni CPM khajak CPM yakari dini sumai jako BJP o khai tei Tripura mothani takuk tongo jotono kok salajak je BJP no budi nai anga sakhayo borok kono dino bul khaiglak ai CPM যে 25 বছর তিনি 35 বছর 25 বছর 35 বছর তিনি বড় রং যেভাবে বিশেষ করে তিনি বুকুং বাড়া রং ওই CPM রক
যেভাবে চিনি বড় রকম মাথাইয়া মানইয়া নখ করে তৈকরে হুক করে চিনি বড় রকম বিভ্রান্ত ফ্রাঙ্কা চিনি বড় রকম শিক্ষিত খাইলিয়া চিনি বড় রকম বহুত বিভ্রান্ত খাইগা তো সিপিএম তেই जोंखौ সিপিএম नो नाया हनै जतन काबलाय जाक आबायनि बागैनो नरेंद्र मोदीनि नेतृत्व मानिक शाहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलायसिनो जतन साव आबायनि बागैनो आं नों बिसिंतैगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा सिपिएम खायनाय दीर्घ दिनै सिपिएम खायनाय आनि ताकुक संनो आं बयो जे बोसखांनि उपनिर्बाचन जोंनो काबलायनाय जोंनो बिसि बिसिखाय बुद मानाय बोसखांनि सालगा तिबा मथाय बिजेपि एलायन्स नामनि राव थाङैदा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনোলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে মো গ্রিন সিগন্যাল হাই গন্দরক যত সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै মালাयो मोदी जी बाय थाङै मालायो नाडा जी बाय थाङै मालायो बरबो नायो थानसा खायै सामुं खायै चिनि त्रिपुरा सरनो तेबो कसाक आगोग्रिना बगै चिनि बर रंनो तेबो कुसुक सागा कारिना बगै चिनि बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै थानसा होगाय उन्नति खायमोन हा थानसानि बिसिंति जतन उन्नति खायमोन आबायनि बगै तिनि त्रिपुरा मथरको जोंबाय खायै थानसा खायै चिनि त्रिपुरा सरनो तेबो आगोग्रिना बगै जतन चिनि को যত লিডার মো রাধা মালা তারপরে সাজনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবল মো তমনে যে ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট ব তিনি ত্রিপুরা মথানি ব প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইনকা আনি তাকুক ফেরাং দেবরমা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমান নির্বাচন ততরাসি কাनै ওয়াইজন আন্ধ্র সব কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি তঙ্গ যত নে একসঙ্গে সামুং থাকना आगामी दिनों जों जत थानसाखै सामुं थानाय महाराज बाय दे जों बाय मोदी जी बाय महाराज बाय मथानि जत लिडार्स रबाय वारियर्स रबाय याक थानसाखै सामुं थाङै बर्तमानो जों त्रिपुरानो जों तेब आगो गनाय हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়, তার তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয় সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। এই নির্বাচনে ত্রিপুরা রাজ্য সরকারের কোন পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চ উপস্থিত আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায় এবং রংপুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বর্ষনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তফাজ্জল হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফিলহাল নিয়ে আমাদের এই সভাস্থলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চান। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ দিকে দিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর বুথে আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন এই বর্ষনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বর্ষনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বর্ষনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্তি প্রাণী হয়ে যাবে, সেটা বর্ষনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্ট সিপিএম
সরকার গরিবের সরকার স্লোগান দিয়েছে, কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো? এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো, কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2,000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিনদারিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে? ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে, এখানে আবার অনেক মাতৃশক্তিরা রয়েছেন, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসের স্বামী বিদিত বিশেষ ছিল, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা, কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য
এখানে এসে আমাদের বক্সনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার শিবভূত কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া। আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালম্বর মহোদয়। আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই বক্সনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বক্সনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বক্সনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বক্সনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বক্সনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতের জনতা পার্টি বিশ্বাস করছে, আমি তো পাবো আপনাদের ঘরে ঘরে, আমি তো পাবো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী সারা ত্রিপুরা রাজ্যে, সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে।
করে একবার সুযোগ দিন, এই বক্সনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে। এই বক্সনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আজকে আপনাদের সামনে চলে এসছেন। সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি প্রভাবকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বক্সনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়ার ইচ্ছা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান। আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য আবুল সাহেবকে কৃপা মাতার কাছে আবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি 23-এ কৃপা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কৃষ্ণা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে, দীর্ঘদিন সিপিআর শোষণ রাজনীতির মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম। প্রেসিডেন্টের পরে বুঝতে পারছি
আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কমিউনিস্ট বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই জন্যে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, হরিস্থান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লাল মন্ডল খুন হয়েছে, সফলশীল হয়েছে, বৈষ্ণব বৈষ্ণব খুন হয়েছে, পিটন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, হুকম দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমল শীল খুন হয়েছে, বিশ্বকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সোনামুড়া। তার সাক্ষী সেই 1979 সাল থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবর্তন ঠিক 2023 সালে এসে সেই পরিবর্তন আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি, তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসকে আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উদ্রু করে নিয়েছে সোনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সোনামুড়াতে ফিরবে না। সেই কারণে সোনামুড়ার কংগ্রেসে আমি বলেছিলাম এইবার সিম্বল না দেওয়া হবে, সোনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সোনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের আপনার ছিল, বিগত দিনও ছিল, আজকে আজকে সকাল আমি বলেছি করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই, যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসনে দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে।
পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো জন্য নরেন্দ্র মোদী ভাই ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার সাথ সরকার বিচার, এই যে কর্মসূচি এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যা হার করে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য করে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে, আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মভার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি উনাকে শ্রদ্ধা করি, উনাকে আমি ভালোবাসি, আজকে নয় রাজনীতির মধ্যে ভালোবাসি, আমার পরিবারে সবাই উনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালো। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তারকে বাংলার আন্দোলন করবো। জিরো থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাগিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিজার্ভেশন 31 দিন অন্বেষণ করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা ক্লিয়ার করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপবাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা, যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীর মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যারা বিগত দিন থেকে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে, যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো সভাপতি বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, বাড়তি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবেন, কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতিয়ে। গত ভোটে বলেছিলাম আপনারা
আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট, গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে তৃণমূলকে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না তৃণমূলতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না। সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে ৪৪ বছর সোনামুড়া মহকুমার ৪টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে গেছে। ওরা বলেছে, দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি, গণপুরে যখন সভা হবে, গণপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নঞ্চরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা সেটা দেখবেন। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু মাত্র ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অনুষ্ঠান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে ৩-৪ দিন আটকিয়ে রাখা হয়েছে, তেমন বেরোতে পারি না। সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি ৭৯ থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করেছি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই। বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাকি আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে তালিকানি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে দেখা গেল সবাই চলে যেতে একে একে হাসছে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই জ্ঞানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি, এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত আছেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনত সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন
যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটা রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে সেটা কেউ বলতে পারবে না, পরস্পর আমি বলতে পারি। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে তার মধ্যে নিচের দিক দিয়ে আমরা বারবার এনডিসি রিপোর্ট করছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিক দিয়ে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না, আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা সেই দিকে আমরা চাই না। সবটা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষে সায়েন্টিস্টরা ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? তাদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন আমরা যত ওনার সম্পর্কে বলবো কম সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি গরিবের যারা গরিব এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে আরোগ্য যোজনা সে আমাদের যে কার্ড সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সাপাতির যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে সেই জায়গায় বাজেটে আমরা এইবার 59 কোটি আমরা দেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা যেন করা হয়। বন্ধুগণ আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে সেই 5 তারিখে আমাদের তোবাক্কুর হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত, খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাদ দিন 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য অনেক নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদের যে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে
এই বর্ষনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি। এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বর্ষনগর বিধানসভা কেন্দ্রে 5861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছে। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছে। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে, এবং যেমন ট্রেন চলছে, চিত্রাগণ চলছে, এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি। এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, সকেট ইন্টারনেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা taklayni by election je Donpurni aitaba Boksonogorni Songbarni Kokpir bungo boba haike nugjagei tong sabo koplayengno বেলায় বেলায় হামবাই যত মিডিয়া তাকুক দङ নরকনি মিডিয়ান বিচিংতে आं सावो जे बक्सनगरते दनपुर दङ जितिजांनो हाइफोनो जों थानायनि 23 नि उपनिर्वाचन जों मार्जिन गोबांखौ जितिनाबो जों ताक टाइटलक दङ जे नुकजांमाथ' जों तिनि बक्सनगरबो तिनि आगिनि कथा मन्त्री बिलाल मिया तै थानायाव त्रिपुरा मथानि बातानाय वो तिनि जयन खायगा नरकनि बिसिंथिखे आं सावो जे बक्सनगरबो गोबां दंनाय गोबां सकक नमानाय गायते दनपुरावबो जों थानाय जे विधानसभा दिदी जेबे मानै पास खेमानि मनसे तेब डाबल मानै पास खेमानि गाय जों दूर खाय दङ जत बुतो थां दङ गामि थां दङ आमचाय थां दङ गाय जोंनो दायित्व रिजाखा तिनि जनजाति माने तिनि त्रिपुरा आमचायो तिनि पुरा लिडार दङ यांनि हयते रादामाला हयते यांग बिचिं हयते फेरां हयते तारबा आं हयते ते सारा त्रिपुरानि जतनो लिडार्स तिनि बीजेपी नि जारा लिडार्स जनजाति एरिया नो जों बिसेस के नाय दङ ओ जनजाति एरिया व जों लुगैमानि बरं जतनो खाखामजाक मानिक सरकारनि म थानाय 5 बार बाव जागोन जितिजाक 4 बारनि मुख्यमंत्री ओ दनपुर सिनि बरं बिसेस के सिनि बरं बुगुं बरं কোনো খাইলাङैया কোনো খাইয়া तिनि बरं ताबो पर्यन्त रेशन कार्ड करै पिआरटीसी करै लामा करै दै करै कारेन्ट करै एकदम बखा खामजाक मानसि आबानि बागैनो जे ताकलाय दनपुर तिनि त्रिपुरा सरक उजाग पुराय फैक्टर दङ तिनि बर' रावनि तिनि त्रिपुरा सरक फैक्टर दङ दनपुर 14-15 हाजार बुटा दङ तिनि उजाग बुकुं बारा रंनि बुटा ओ बुकुं बारा रं जत समय तांजाक ओ सुजुंनो याकाया हनै जों आबानि बागैनो नं बिथिंते थानायो जे उपनिर्वाचन म तो जितिजागनो हाइबनो गोबां बाय जों जिति दङ tabuk oro
tabuk ti pramothani phasingtwi borok to candidate riliya borokni voter 8000 ni saipano gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtwi kobokmani tabuk nung to oro filo klaijak onek sal sikangni simi nung e by election amsai guri tongo bobo hai tabuk borokni ko borokni feedback bahai nung feedback ko ang sini leader of bongni joto leader nogo thangjak sing omiyo ning thong jara leader koto dari ti pramothani leader of bong nogo sing thangjak sampoko khaijak borok nayo borok bo sangbai thanjakai samung tangna bagui tei ang jotono hambairo nong bijingtwi hambairo o jara donpur tei boksonogor ni joto sini ti pramothani takuk songno जोंनो सापर्ट खायनाय नि बरकनो जतन साबायो तै आं बिसेस खाय आं जतननि साय हामबायमार याफारु दिनै बुबाग्रानो महाराज प्रदीप किशोरजीनो कारण ब सीपीएम नो बहुत एडवांस खाया यानि बागै कारण 2023 दिनै तिब्रा मथा पासावै प्राय 8000 मतन मानखना बरक ओ बुटनो जत बुटनो बीजेपी ओ खिगलायना बागैनो ताबुक वो 2023 नि उपनिर्वाचन कैंडिडेट दिया हाँ आबानि बागैनो जे तिब्रामथन ताकुक सं जत ताकुक सं संनो साजा जे बीजेपी नो बरक ताकलाय ए मो उपनिर्वाचन पुटी बायदि सर तिनी कैंपेन या तिनी मोहन बुगो थांजा तै ताबुक जों थलिबारिवो ताबुक उठान सभा खाय दङ गाय तै मोहन बुगो थांजा तारपर बक्सनगर थांजा ini para kami thangko thangmani bisingo जों जतनो आं मथनि लिडार नि नगो तिनि थांगा बिसिं देबन मन प्लां थांगा तै अनि जाकतो बहुत प्राय सारा धनपुर गुरी हुई वाइसन ससिवि गुरी तंगो तिनि फेरं दा फेरं जारा तिप्रा मथनि लिडार बाय गुरी मालाय तंगो बरंनि जतन फीडबैक जोंनो बुद्धि नाय नि आबान मगन आंगा थाखयो जे तिप्रा सा तिनि 15000 भोट तंगमनि जों 15000 नि बिसिंगो सीपीएम रक जारा थानाय रक जत सीपीएम जारा खायनाय रक बरबो सावो मिया मनों मुंगा बिसिंग तेके आं सानामुसुंगा दिगो दिननि जे मिया दशरथ बारी एडीसी विलेज ओ जागानि दिगो दिननि सीपीएम खायजाक चेयरमैन ब मिया सुनि लगे फायगा गाय ब खूब बखा दुख खाय सावो जे दिगो दिन ओ जागानि ओ जे दनपुरो मानिक सरकार चारबारनि मुख्यमंत्री ते एक बार हंगा एमएलए nga o bini o jangan jago sini borok belai kabja borok lama bini nogo thangmo chairman ni nogo thangna lama te krui ngai jaijor kaise sanamjak o jaijor ni sanamjak o jaijor bayoi bini busala bisma bai thanga bike klai tuyo klai bike klai bisma bai tak bortomano bo chennai pongu bisma baijak nga abani bagno dukho nangjagai bo agini musik dirigo dinni CPM khajak CPM yakari dini sumai jako BJP o khai tei tipa mothani takuk tongo jotono kok salajak je BJP no buti nai anga sakhayo borok kono dino bul khaigla ai CPM je 25 বছর তিনি 35 বছর 25 বছর 35 বছর তিনি বড় রং যেভাবে বিশেষ করে তিনি বুকুং বাড়া রং ওই CPM রক যেভাবে তিনি বড় রং মাথায়া মানয়া নকরই তৈকরই হুকরই তিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা তিনি বড় রং শিক্ষিত খাইলিয়া তিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো CPM তেই जोंगो CPM नो नाया हने जतन काबला जाक आबानि बागैनो नरेंद्र मोदी नि नेतृत्व मानिक शाहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलाई जतन साव आबानि बागैनो आं नों बिसिं तेगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा CPM खायनाय दिगो दिनै CPM खायनाय आनि ताकुक संनो आं गयो जे उसखांनि उपनिर्वाचन जोंनो कपला हिंनाय जोंनो बिसि खाय बुद मानाय बोसांनि सालगा तिबा मथा तै बिजेपि एलायन्स नामनि रग थांगा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনোলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে মো গ্রিন সিগন্যাল হাই গন্দরক যতন সাইমন যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै मालायो मोदी जी बाय थाङै मालायो नाडा जी बाय थाङै मालायो गा बरबो नायो हानजा खायै सामुं खायै তিনি ত্রিপুরা सरनो तेबो कसा आगो ग्रिनार बगै তিনি बड़ रंनो तेबो कुसुक सागा कारिना बगै তিনি बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै हानजा हगाय उन्नति खायमोन हा हानजानि बिसिं तिनि जतन उन्नति खायमोन आबानि बगै তিনি ত্রিপুরা मथरको जोंबाय खायै हानजा खायै তিনি ত্রিপুরা सरनो तेबो आगो ग्रिनार बगै जतन তিনি को जत लिडार
যত লিডার রকম রাধা মালা তারপরে সাজুলাল চেয়ারম্যান তমনে বিচিং দেবর তমনে ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে বুঝা সিপাহীজলা ডিস্ট্রিক্ট তিনি ত্রিপুরা মথানি প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্টনি প্রেসিডেন্ট ओमफ्राय आंनि ताखुक फेरां देबरमा बरो ত্রিপুরা মথানি হ্যাঁ 1 নাম্বার লিডার সিন मानबो थानाय सुरमा निर्वाचन नतरासि कानै वाइसनो आंध्र सब कानै दरक नुखना बनो ओमफ्राय तिनि आंनि लगि दङ जतने 100 के सामुं थांनाय आगामी दिनाव जों जत थानजाखै सामुं थांनाय महाराज भाई दे जों भाई मोदीजी भाई महाराज भाई मथानि जत लिडार्स रबाय वारियार्स रबाय याक थानजाखै सामुं थाङै बर्तमानो जों त्रिपुरानो जों भागो बेनो हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয় তার তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয় সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। এই নির্বাচনে ত্রিপুরা রাজ্য সরকারের কোনো পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত হবে। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায় এবং জয়পুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বর্ষনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তপস্বী হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা
সবার তবে কিছুক্ষণের মধ্যেই ওনার সমর্থনে উনি যোগদান করতে চান। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ দিকে দিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর বুথে আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন যে এই বৎসনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্ট সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার। আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে
জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো? এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো, কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিনদরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে? ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে, এখানে আবার অনেক মাতৃশক্তিরা রয়েছেন, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসরা স্বামী নিদিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা, কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন, আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়।
আরো উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া, আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়, আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহরুম্বর মহোদয়, আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই 20 বৎসনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বৎসনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপনার জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতের জনতা পার্টি বিশ্বাস করছে, আমি তো পারবো আপনাদের ঘরে ঘরে, আমি তো পারবো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষ ব্যাপী, সারা ত্রিপুরা রাজ্যে সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একটা সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে। এই বৎসনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আজকে আপনাদের সামনে চলে এসছেন সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি তোমাদেরকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বৎসনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই
আমার ওয়াদা আপনাদের প্রতি, একবার দেওয়ার ইচ্ছা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান। আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য আবুল সাহেবকে পিতা মাতার কাছে আবুল ভাইকে বলছে আপনাদের অনুরোধ করছি, যিনি 23-এ পিতা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা বাংলাদেশ থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিতা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে বুঝতে পারছি আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কংগ্রেস বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই জন্যে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, হরিস্থান হয়েছে, মুক্ত হয়েছে, পবিত্র ভূমি
খুন হয়েছে, বিশুকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সুনামুরা। তার সাক্ষী সেই 1979 সন থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সনে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবর্তন ঠিক 2023 সনে এসে সেই পরিবর্তন আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসটা আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উঁচু করে নিয়েছে সুনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সুনামুড়াতে ফিরবে না। সেই কারণে সুনামুড়ার কংগ্রেসে সাইন আমি করেছিলাম এইবার সিম্বল না দেওয়া হবে, সুনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের অভাব ছিল, বিগত দিনও ছিল, আজকে সকাল আমি বলেছি করব এই দল সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তবতা চাই যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসনে দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয় বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর সমস্ত ভোট আমি ছেড়ে দিয়ে আসি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো হচ্ছে নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যা হার করে এসেছি
বলি নাই দিল্লির নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হলো দলের কর্ণধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছি, আমি উনাকে শ্রদ্ধা করি, উনাকে আমি ভালোবাসি, আজকে নয় রাজনীতির মধ্যে ভালোবাসি। আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যার জবান দিয়েছি আমি বলেছি তারকেবাজার আন্দোলন করবো। জিরো থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাগিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007 এসে রিজার্ভেশন 31 রিজার্ভেশন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধে দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা ক্লিয়ার করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপ বাবুকে আমি বলেছিলাম আমাকে একটু বিশ্বাস করুন, আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীরা মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিন তাদের রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো সভাপতি বলে স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনি করতে পারছে, উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতিয়ে। গত ভোটে বলেছিলাম আপনারা শান্তিকে 5,000 ভোটে জিতবে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট, গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে তৃণমূলকে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না তৃণমূলতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে গেছে। ওরা বলেছে দাদা আপনি
তো আজকে যাচ্ছে, আমরা কি হবে? আমি বলেছি দমপুরে যখন সভা হবে, দমপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সুনামগড়ের ক্ষেত্রে, নমচরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা আছে কাজ দেখবে, সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু দেবমাত্র ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অনুষ্ঠান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, কেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশুদ্ধতার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি, মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাকি আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে তাইলে দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে দেখা গেল সবাই চলে গেছে একা একা হাসছে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই জ্ঞানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি, এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত আছেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচন সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর পর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটাও রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, পরখ করে আমি বলতে পারি। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে, তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনডিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে, এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না। আমরা সব ধর্মে এক হয়ে, আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা, সেই দিকে আমরা চাই না। সবটা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে, অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3
দ্বারা যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। ভাই বন্ধুগণ, কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? চাঁদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে গর্ব কম সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে আরোগ্য যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে? সেই জায়গায় বাজেটে আমরা এবার 59 কোটি আমরা রেখেছি, এবং সেটা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে, সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত, খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন, উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের, যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাড়ছি, 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য অনেক নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম, এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদের যে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন, এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি, এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছে। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছে। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি।
যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের হীরা মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে, এবং যেমন ট্রেন চলছে, চিত্তাগণ চলছে, এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি, এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে। আমাদের এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা taklayni by election je Donpurni aitaba Boksonogoni Songbarni Kokpir bungo boba haike nugjagei tong sabo kwplayengno belai belai hambai joto media ta khokno norokni median bisingte ang thago je Boksonogor te Donpur to mo jiti jangno haiphono seng thanai ni 23 ni উপনির্বাচন যে মার্জিন কমাং খাই jiti na bore seng tak taitolok tongo je nukjakma to जों তিনি Boksonogor bo তিনি agini kata মন্ত্রী বিলাল মিয়া তাই থানায় ত্রিপুরা মো থানি বাতানাই ও তিনি জয়েন খাইকা এই নরকনি বিসিং থেকে আং থাও যে Boksonogor bo kplai nongnai गोबां सकक नमानाय गायते मो Donpur bo जों थानाय जे बिधानसभा दिदी जेबामे मानै पास खेमानि मनसे टेप डाबल मानै पास खेमाय गाय जों दुर खाय दङ যত बुतो थां दङ kami थां दङ आमचाय थां दङ गाय जोंनो दायित्व जाखा तिनि जनजाति माने तिनि तिब्राथा आमचायो तिनि पुरा लिडार दङ यांनि हयते रादामाला हयते यांग बिकिं हयते फेरां हयते तारबा आं हयते ते सारा त्रिपुरानि जतनो लिडार तिनि बीजेपी नि जारा लिडार सब जनजाति एरिया नो जों बिसेस के नाय दङ ओ जनजाति एरिया व जों लुगैमानि बरं जतनो खाखामजाक मानिक सरकारनि मो थानाय 5 बार बहु जागनि जितिजाक 4 बारनि मुख्यमंत्री ও Donpur চিনি বড় বিশেষ করে চিনি বড় বুকুং বড় কোনো খাইলাংয়া কোনো খাইয়া চিনি বড় তাবো পর্যন্ত রেশন কার্ড করে পিআরটিসি করে লামা করে दै করে কারেন্ট করে একদম বখা খামজাক মানসি আবার বাকিনো যে তাকলাই ও Donpur চিনি ত্রিপুরা সড়ক ও জায়গা পুরাই ফ্যাক্টর দङ চিনি বড় রংনি চিনি ত্রিপুরা সড়ক ফ্যাক্টর দङ Donpur 14-15 হাজার বুটা দङ চিনি জায়গা বুকুং বড় রং বুটা ও বুকুং বারা রক যত সময় তাংজাক ও সুজংনো ইয়াকায়া হनै जों आबायनि बागैनो नं बिथिंते थानायो जे उपनिर्वाचन म तो जिति जागनो हाइबनो गोबां बाय जों जिति दं tabuk ti pramothani phasingtui borok to candidate liya borokni voter 8000 ni sepane gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtui kobokmani tabuk nung to ro philo klaijak onek sal sekangni sime nung e by election amsai guri tong bobo hai tabuk borokni feedback bahai feedback to ang sini leader ok bongni joto leader nogo thangjak जों অমিয় নিংথং যারা লিডার কত ত্রিপুরা মথন লিডার বংনগর जों थांजाक সম্পর্ক খাইজাক বরক नायो बरब जोंबाय थांजाकै सामं थांनानै बागै तै आं जतनो हामबायरो नं बिथिंतै हामबायरो ओ जारा Donpur तै Boksonogorनि जत सिनि त्रिपुरा मथने ताकक जोंनो सापर्ट खायनाय नि बरकनो जतनो साबायो तै आं बिसेसखाय आं जतनि साय हामबाय मार याफारो दिनै बुबाग्रानो महाराज पदुत किशोरजिनो कारण ब CPM नो बहुत एडवांस खाया यानि बागै
কারণ 2023 তিনি ত্রিপুরা মথা বাঁচাওই প্রায় 8,000 মতন মানখানা বরক ও বুধন যত বুধন বিজেপিও খিগলাইনা বাগিন তাবুক ও 2023 ni উপনির্বাচন ক্যান্ডিডেট দিয়া হ্যাঁ আবানি বাগিনো যে ত্রিপুরা মথন তাকুক সং যত তাকুক সং সুনো সাজা যে বিজেপি নো বরক তাকলাই এই মো উপনির্বাচন পুটি পাইলে Sa ini campaign ni তিনি মোহনবুগো থাংজাক তাই তাবুক जों थलिबारिव आबो उठान सभा खाइ दङ गाय ताई मोहनबुगो थांजाक तारपर बक्सनगर थांजाक तिनि पारा पारा कामि कामि थां दङ थांमानि बिथिंखौ जों जतनो आं मथनि लिडार नि नगद तिनि थांगा बिथिं देबन लां थांगा ताई आनि जाकत बहुत प्राय सारा धनपुर गुरि गुरि वाइसनो ससिवि गुरि दङ तिनि फेरं दा फेरं जारा त्रिपुरा मथनि लिडार बाय गुरि मालाय दङ बरंनि जतन फिडबेक जोंनो बुद्धि नायनि आबान मगन आंगा थाखायो जे त्रिपुरा साथिनि 15,000 भोट दंमोने जों 15,000 नि बिथिङाव सिपिएम रक जारा थानाय रक जत सिपिएम जारा खायनाय रक बरबो सावो मिया बन्दं मुंगा बिथिं থেকে आं सानामुसो दीर्घ दिननि जे मिया दशरथ बारि एडिसि विलेज ओ जागानि दीर्घ दिननि सिपिएम खायजाक चेयारमेन ब मिया सुनि लगे फायगा गाय ब खूब बखा दुख खाई सावो जे दीर्घ दिन ओ जागानि ओ जे धनपुर मानिक सरकार चारबारनि मुख्यमंत्री ते एकबार हंगा एमएलए गा ओ बिनि ओ जागानि जागा चिनि बर रक बेलाय काबजा बर रक लामा बिनि नगद थामाव चेयारमेन नि नगद थांना लामा सिख्रै गाय जायजर कायजा सनामजाक ओ जायजरनि सनामजाक ओ जायजर बायै बिनि बोसला बिस्मा बाय थांगा बाइक बाइक कलायै फैयो कलायै बाइक बायै कलायै बिस्मा बायै ताक बर्तमान ब चेन्नाय पंगु बिस्मा बायजाक गा आबानि बागनो दुख नांजागै ब आगिनि मोनसे दीर्घ दिननि सिपिएम खायजाक सिपिएम जाकरै दिनि समय जाको बीजेपी ओ खाय ए त्रिपुरा मथनि ताकुक दङ जतनो कक सालायजाक जे बीजेपी नो बुद्धि नाय आंगा थाखायो बरफ कोनो दिनो भुल खायग्ला সিপিএম যে 25 বছর চিনি 35 বছর 25 বছর 35 বছর চিনি বড় রং যেভাবে বিশেষ করে চিনি বুকুং বাড়া রং ওই সিপিএম রক যেভাবে চিনি বড় রং মাথায়া মানয়া নক করে তুই করে হুক করে চিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা চিনি বড় রং শিক্ষিত খাইলিয়া চিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো সিপিএম তেই जोंगो সিপিএম नो नाय हने जतन काबलाय जाक आबानि बागिनो नरेंद्र मोदी नि नेतृत्व मानिक साहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुडलाय जतन साव आबानि बागिनो आं नों बिसिं तेगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा सिपिएम खायनाय दीर्घ दिननि सिपिएम खायनाय आनि ताकुक संनो आं गयो जे उसखांनि उपनिर्बाचन जोंनो कबलाय हिंनाय जोंनो बिसि बिसि खाय बुद मानाय बोसांनि सालगा तिरवा मदा ताय बिजेपि एलायन्स नामनि रावबो थाङैदा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনোলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে মো গ্রিন সিগন্যাল হাই গন্দর বজতন সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै মালাयो मोदीजी बाय थाङै मालायो नाड्डाजी बाय थाङै मालायो गा बरबो नायो सानजा खायै सामुं खायै चिनि त्रिपुरा सरनो तेबो कसा आगग्रिनार बगै चिनि बर रंनो तेबो कुसुक सागा कारिना बगै चिनि बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै हान्ता होगाय उन्नति खायमोन हा हान्तानि बिथिं ति जतन उन्नति खायमोन आबानि बगै तिनि त्रिपुरा मथरको जोंबाय खायै हान्ता खायै चिनि त्रिपुरा सरनो तेबो आगग्रिना बगै जतन चिनि को जत লিডার মো রাধা মালা তারপরে সাজনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবন তমনে যে ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনি ত্রিপুরা মথানি প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্টনি প্রেসিডেন্ট ইনকা আনি তাকুক ফেরাং দেবর্মা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমান নির্বাচন ততরাসি কাनै ওয়াইজন আন্ধ্র সব কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি দङ যতনে একসঙ্গে সামুং थांनाय आगामी दिनाव जों जत थानजागै सामुं थांनाय महाराज बाय दे जों बाय मोदीजी बाय महाराज बाय मथानि जत लिडार्स बाय वारियार्स बाय याक थानजागै सामुं थाङै बर्तमान जों त्रिपुरा जों ते भागो गनाय हामबाय সমাজের রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন
রাজীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়, তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয়, সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। এই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সরকারের কোনো পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায় এবং জয়পুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বর্ষনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তপস্বী হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফিলাল নিয়ে আমাদের এই সভাস্থলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চলেছেন। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ বিজেপিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর
আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন এই বৎসনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে বলেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিরক্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্ট সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। কোন পরিকল্পনা গরিবের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার। আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাসন যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর উঠাচ্ছেন। আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়। মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে।
আর 25 বছর আমরা দেখেছি 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো ওই কাদেরকে দেওয়া হতো এলাকার এলসিএম ডিসিএম সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি আমাদের মূল মন্ত্র সবকা বিকাশ সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে সামাজিক ভাতা 700 টাকা ছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিন দরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে এলাকার এলসিএম নেতা সিসিএম নেতা ডিসিএম নেতা তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে এখানে আবার অনেক মাতৃশক্তিরা রয়েছেন মায়েরা রয়েছে যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না কাকে দেওয়া হবে ওই এলসিএম নেতার মামাতো ভাই খালাতো ভাই জেলাতো ভাই তাদেরকে দেওয়া হচ্ছে আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে ভাতা দিত স্পেশাল ভাতা এটার নাম কি জানেননি এটার কংগ্রেসরা স্বামী নিদিত বিশেষ করে এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা বর্ষনগর এলাকা বিস্তীর্ণ এলাকা কৃষি প্রধান এলাকা আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আপনারা জেনে খুশি হবেন আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয় আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয় আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি
ত্রিপুরার বিধানসভার শিবভূত কল্যাণী রায় মহোদয়া আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয় আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালুম্বর মহোদয় আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা কাকারা আমার সমবয়সী বন্ধু এই 20 বৎসনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বৎসনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতের জনতা পার্টি বিশ্বাস করছে আমি তো পারবো আপনাদের ঘরে ঘরে, আমি তো পারবো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী সারা ত্রিপুরা রাজ্যে, সেই উন্নয়নের যে ধারা সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একবার সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে এই বৎসনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য। আজকে আপনাদের সামনে চলে এসছেন সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি তোমাদেরকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বৎসনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়া রক্ষা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান, আপনাদের অধিকার করার দণ্ডে আমি
আবুল সাহেবকে ফিফা মাতার সাথে আবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি তেইশে ফিফা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত, নবাগতদের স্বাগত। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা বাংলাদেশ থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফিফা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে ভূষণ আছে, আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি। শুধু রাজ্যের কমিউনিস্ট বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না, সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই জন্যে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, হরিস্থান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লাল মন্দার খুন হয়েছে, সফলশীল হয়েছে, বৈষ্ণব হরিবর বৈষ্ণব খুন হয়েছে, পিতন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, হুকম দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমলশীল খুন হয়েছে, বিষ্ণুকুমার দেবনাথ খুন হয়েছে, খালেদ প্রসাদ খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সোনামুড়া। তার সাক্ষী সেই 1979 সাল থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে
প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের অভাব ছিল, বিগত দিনও ছিল, আজকেও আছে, আজকে সকালে আমি বলেছি করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল। কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস উৎসাহ, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি, সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল ভারত নেই যে পদ আমি অংশগ্রহণ করি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর। সমস্ত ভোট আমি ছেড়ে দিয়ে আসি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো ছিল নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যা হার করে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি, আজকে নয় রাজনীতির মধ্যে ভালোবাসি। আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তারকে ব্যবহারের আন্দোলন করব। 0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশটা দিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিজার্ভেশন 31 দিন অন্বেষণ করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধে দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা ক্লিয়ার করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপবাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর
আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি, এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে আনবো সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছে আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে, এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীরার মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিনয় করেছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো, সবার কিছু বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে, কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কিন্তু তোফাজ্জলকে জিতি গত ভোটে বলেছিলাম আপনারা শান্তুকে 5,000 ভোটে জিতবে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট, গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে তৃণমূলকে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না তৃণমূলকে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে চান, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিকে চেয়ে ওরা বলেছে, দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি গণপুরে যখন সভা হবে, গণপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নঞ্চরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা আছে, তার দেখবে। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু দেবনাথকেও ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অনুষ্ঠান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, তেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আছে, সেটার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে
উনি সামিল হয়েছেন এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং উনি যে কথাটা বলেছেন অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাকি আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে ডায়লগ আমি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছে হয়, দেখা গেল সবাই চলে গেছে একা একা হাসতে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই গানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায় এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত থাকেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টি আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচন সংখ্যা আমরা দেখে এসেছি এত বছর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটা রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে সেটা কেউ বলতে পারবে না, পরোক্ষ আমি বলতে পারি। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনবিসি রিপোর্ট করছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না। আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা সেই দিকে আমরা চাই না। সবটা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ত হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তি, কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষে সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? চাঁদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলবো কম সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে চারিত্র যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে? সেই জায়গায় বাজেটে আমরা এইবার 59 কোটি আমরা রেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি
যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা সেই ব্যবস্থা যেটা করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে, সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত। খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের, যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনার বাদ দিন, 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য অনেক নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম এখানে রাস্তাঘাটের যে অনুন্নয়ন আমি দেখেছি, আমি কথা দিয়েছিলাম এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদের যে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকার মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছে। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছে। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে এবং যেমন ট্রেন চলছে, চিত্তাগণ চলছে, এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, সঙ্গে ইন্টারনেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা কথা। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা taklayni by election je Donpurni aitaba Boxnogorni Chongbarni Kokpir bungo boba haike nugjagei tong sabo kwplayengno বেলায় বেলায় হামবাই যত মিডিয়াটা খুবনো নরকনি মিডিয়ান বিচিংতে আं সাগো যে
बक्सनगर दनपुर तम जिति जांनो हाइफोनो जों थानायनि 23 नि उपनिर्वाचन जों मार्जिन गोबांखौ जितिनाबो जों दा टाइटलक दङ जे नुकदांमाथ' जों दिनै बक्सनगर दिनै आगिनि काजा मन्त्रि बिलाल मिया तै थानायाव त्रिपुरा थानाय बातानाय दिनै जयेन खायगा नरकनि बिसिंथिखे आं सावो जे बक्सनगर गोबां दंनाय गोबां सकक नमानाय गायते मदनपुरावबो जों थानाय जे बिधानसभा दिदी जेबे माने पास खालामनाय मनसे डाबल माने पास खालामनाय गाय जों दुर खाय दङ जत बुथ थां दङ गामि थां दङ आमचाय थां दङ गाय जोंनो दायित्व जाखा जोंनि जनजाति माने जोंनि त्रिपुरा आमचायो जोंनि पुरा लिडार दङ यांनि हयते रादामाला हयते यांग बिकिं हयते फेरां हयते तारबा आं हयते ते सारा त्रिपुरानि जतन लिडार्स जोंनि बीजेपी नि जारा लिडार्स दं जनजाति एरिया नो जों बिसेसके नाय दङ ओ जनजाति एरियाव जों लुगैमानि बरं जतन खामजाक मानिक सरकारनि म थानाय 5 बार बहु जागनि जितिजाक 4 बारनि मुख्यमंत्री उधनपुर सिनि बरं बिसेसके सिनि बरं बुगुं बरं কোনো খাইলাङैया কোনো খাইया सिनि बरं ताबो पर्यन्त रेशन कार्ड करै पीआरटीसी करै लामा करै दै करै कारेन्ट करै एकदम बखा खामजाक मानसि आबानि बागैनो जे ताकलाय उधनपुर सिनि त्रिपुरा सरक उजाग पुराय फैक्टर दङ सिनि बरं सिनि त्रिपुरा सरक फैक्टर दङ उधनपुर 14-15,000 बुटा दङ सिनि उजाग बुगुं बरं बुटा ओ बुगुं बरं जत समय तांजाक ओ सुजोंनो याकाया हनै जों आबानि बागैनो नं बिथिंते थानायो जे उपनिर्वाचन म तो जिति जागनो हाइबनो गोबां बाय जों जिति दं tabuk ti pramothani phasingtui borok to candidate liya borokni voter 8,000 ni sepan गोबां voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtui kobokmani tabuk nung toro philo klaijak onek sal sekangni sime nung e by election amsai guri tong bobo hai tabuk borokni feedback bahai nung feedback ko ang sini leader ok bongni joto leader nogo thangjak जों अमियो निंथं जारा लिडार कत dan त्रिपुरा मथन लिडार बंगनगर जों थांजाक सम्पको खायजाक बरक नायो बरबो संबाय थाजाकै सामं थांनानै बगै तै आं जत्तनो हामबायरो नं बिजिंतै हामबायरो ओ जारा दनपुर तै बक्सनगरनि जत्त सिनि त्रिपुरा मथन ताकक जोंनो सापर्ट खायनाय नि बरकनो जत्तनो साबायो तै आं बिसेसखाय आं जत्तनि साय हामबाय मार याफारो ini bubagrano Maharaj Padut Kisurjino karon bo CPM no vote advance khaya yani bagai karon 2023 sini Tripura motha pasawai pray 8,000 moton man khana bro o vote no joto vote no BJP o khiklaina bagai no tabuk o 2023 ni uponirbachan bo candidate dia ha abani bagai no je Tripura motha takuk song joto takuk song sungno sajak je BJP no borok taklai ei mo uponirbachan poti pai ini campaign ni tini mohon buku tangjak tei tabuk जों थलिबारिwo abo utan sabha khai tongo gai tei mohon buku tangjak tarpora boksonogor tangjak ini para kami thang tongo thangmani bisingo जों jotono ang mothoni leader rok ni nogo tini thangka bising de bormon lang thangka tei ani da koto bo prai সারা ধনপুর গুড়ি ওয়াইসানে চসিউই গুড়ি দङ চিনি फेरang दा फेरang जारा त्रिपुरा मथानि लिडार बाय गुড়ি मालाय दङ बरंनि जत फिडबेक जोंनो बुद्धि नायनि आबानि बागै आंहा साखायो जे त्रिपुरा साथिनि 15,000 भोट दं माने जों 15,000 नि बिसिङाव CPM रक जारा थानाय रक जत CPM जारा खायनाय रक बरबो सावो मिया बन्दं मुंग बिसिं থেকে आं सानामुसो दीर्घ दिननि जे मिया दशरथ बारि एडिसि विलेज o jagani dirigo dinir CPM khajak chairman bo mia sini logi phaika gai bo khub bukha dukho khai sawo je dirigo din o jagani o je donpuro manik sarkar charbani mukhyamantri te ekbar ngai MLA nga o bini o jagani jago sini borok belai kabja borok lama ei bini nogo thamo chairman ni nogo thangna lama se krui ngai jai jor kaise sanamjak o jai jorni sanamjak
ও যাই জর বায়ৈ বিনি বসলা বিসমা বাই থাকা বাইক কলাयै তুইও কলাयै বাইক বাयै কলাयै বিসমা বাयै তাক বর্তমানে চেন্নাইয়া দङ বিসমা বাইজাক আবাইনি বাগै দুঃখ নাंजागै ब আগিনি मोनसे दीर्घ दिननि CPM खायजाखै CPM जाखै दिनै समाय जाखौ BJP आव खाय এই ত্রিপুরা মথানি তাকুক দङ যতनो कक सालायजाक जे BJP नो भुल आं आशा खायो बरफ कोनो दिनो भुल खायग्ला এই CPM যে 25 বছর চিনি 35 বছর 25 বছর 35 বছর চিনি বড় রং যেভাবে বিশেষ করে চিনি বুকুং বাড়া রং ওই CPM রক যেভাবে চিনি বড় রং মাথায়া মানয়া নক করে তুই করে হুক করে চিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা চিনি বড় রং শিক্ষিত খাইলিয়া চিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো CPM এই সিংহ CPM नो नाया हने जतन काबलाय जाक आबाइनि बागैनो नरेंद्र मोदी नि नेतृत्व मानिक शाहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलाय जतन साव आबाइनि बागैनो आं नों बिसिंतैगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा CPM खायनाय दीर्घ दिनै CPM खायनाय आनि ताकुक संनो आं गयो जे उसखांनि उपनि बाजार जोंनो कबलाय हिंनाय जोंनो बिसि बिसि खाय बुद मानाय बोसांनि सालगा तिरवा मदा चाइ BJP एलायन्स नामनि रग थाङैगा मत একটা গ্রিন সিগন্যাল হাইন গ্রিন সিগন্যাল হাইনলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে গ্রিন সিগন্যাল হাই গন্ধরক যতন সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै মালাयो मोदी जी बाय थाङै मालायो नाडा जी बाय थाङै मालायो गा बरबो नायो थानजा खायै सामुं खायै তিনি ত্রিপুরা सरनो तेबो कसाक आगग्रिना बगै তিনি बर रंनो तेबो कुसुक सागा कारिना बगै তিনি बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै थानजा होगाय उन्नति खायमोन हा थानजानि बिथिंति जतन उन्नति खायमोन आबाइनि बगै তিনি ত্রিপুরা मथरको जोंबाय खायै थानजा खायै তিনি ত্রিপুরা सरनो तेबो आगग्रिना बगै जतन তিনি को যত লিডারক মো রাধা মালা তারপরে সাজুনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবল তমনে ও ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনি ত্রিপুরা মথানি প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্টনি প্রেসিডেন্ট ইনকা আনি তাকুক ফেরাং দেবর্মা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমা নির্বাচন ততরাসি কাनै ওয়াইজন আন্ধ্রস কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি দङ যতনে একসঙ্গে সামুং थांनानै आगामी दिनाव जों जत थानजाखै सामुं थांनाय महाराज बाय दे जों बाय मोदीजी बाय महाराज बाय मथानि जत लिडार्स बाय वारियार्स बाय याक थानजाखै सामुं थाङै बर्तमान जों त्रिपुरा जों ते भागो गनाय हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়, তার তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয়, সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। এই নির্বাচনে ত্রিপুরা রাজ্য সরকারের কোনো পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়,
উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায় এবং জয়পুরে আমাদের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে আজকে আমাদের এই 20 বর্ষনগর কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তফাজ্জল হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফেরাল নিয়ে আমাদের এই সভাস্থলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চলছেন। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ দিকে দিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর বুথে আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন যে এই বর্ষনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বর্ষনগরের মানুষ তৈরি
সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্ট সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা যাব তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, ত্রিপুরা রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। কোন পরিকল্পনা গরিবদের জন্য নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করে ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাসন যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো, এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো। কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2,000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিনদরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে, ভাতা কারা পেয়েছে, এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে, এখানে আবার অনেক মাতৃশক্তিরা রয়েছেন, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই
আর এলাকার কংগ্রেসের একটা আলাদা করে বাতা দিত, স্পেশাল বাতা, এটার নাম কি জানেননি? এটার কংগ্রেসরা স্বামী দিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা বাতা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠা কর, আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন। আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে, উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বর্ষনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া। আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালম্বর মহোদয়। আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই বর্ষনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বর্ষনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন
আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাকে যে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করছে, আমি তো আপনাদের ঘরে ঘরে আমি তো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী, সারা ত্রিপুরা রাজ্যে সেই উন্নয়নের যে ধারা, সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে, দয়া করে একবার সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরা আগরতলা, পুরা মন্ত্রিসভা সব আপনাদের কাছে চলে এসছে, এই বৎসনগরের 25 বছরের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আজকে আপনাদের সামনে চলে এসছেন। সারা ত্রিপুরা রাজ্য, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেখান থেকে ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলি পুরো আপনাদের সামনে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। দয়া করে আপনারা সবাই আগামী 5 তারিখে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে দয়া করে আমি প্রবাচলকে ওই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে একবার মিলিয়ে দিন। দেখবেন আমি কথা দিয়ে যাচ্ছি, গত 25 বছরে যে বৎসনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে, আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি। একবার দয়ার ইচ্ছা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভায় পাঠান, আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য আবুল সাহেবকে কৃপা আমার কাছে আবুল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি 23-এ কৃপা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগত দেবী স্বাগত, নবাগত দেবী স্বাগত, নবাগত দেবী স্বাগত, নবাগত দেবী স্বাগত, নবাগত দেবী স্বাগত। Let's go!
1988 সালে প্রতিযোগিতা করে মন্ত্রী আমি অনেকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিছামাতার যিনি 2023 প্রতিযোগিতা হয়েছে দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে ভূষণ আছি, আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কংগ্রেস বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই জন্যে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, ফরিদ খান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লাল মন্ডল খুন হয়েছে, সফলশীল হয়েছে, বৈষ্ণব বৈষ্ণব খুন হয়েছে, পিতন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, হুকম দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমল শীল খুন হয়েছে, বিশ্বনাথ দেবনাথ খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সুনামুড়া। তার সাক্ষী সেই 1979 সন থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবারটা, সেই 2023 সালে এসে সেই পরিবারটা আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি, তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসকে আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উদ্রু করে নিয়েছে সুনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সুনামুড়াতে ফিরবে না। সেই কারণে সুনামুড়ার কংগ্রেসে সাইন আমি করেছিলাম, এইবার সিম্বল না দেওয়া হবে, সুনামুড়ার কংগ্রেস থেকে সিম্বলটা সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের অভাব ছিল, বিগত দিনও ছিল, আজকে সকাল আমি বলেছি করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই, যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন।
13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস উৎসাহ, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, সব মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করেছে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি, সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসছি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো জন্য নরেন্দ্র মোদী ভাই ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যার হাত ধরে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্মভার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি, আজকে নয় রাজনীতির মধ্যে ভালোবাসি, আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি টার্গেট বাজার আন্দোলন করবো, 0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাঠি আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিজার্ভেশন 31 রিজার্ভেশন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা খিলাপ করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদীপবাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিকবাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি, এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা, যারা 93-তে সিপিএমকে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএমকে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীরা মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে
বন্ধুরা, তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে, যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো সবার কিছু বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনাকে পারছে, উনি এমন যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতি। গত ভোটে বলেছিলাম আপনারা শান্তুকে 5,000 ভোটে জিতুন। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে, সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়ে যাচ্ছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি যাচ্ছি? আমি বলেছি গণপুরে যখন সভা হবে, গণপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নমসরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা সেটা দেখবেন। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু দেবনাথ ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য কর্মস্থান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, যেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয়, সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাঁচিয়ে আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে তাদের আমি দিয়েছিলাম,
চিকিৎসা। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায় এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত আছেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটাও রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে সেটা কেউ বলতে পারবে না, পরখ করা নিয়ে বলতে পারবে। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে তার মধ্যে নিচের দিকে আমরা বারবার এনডিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিকে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরাম থেকে যেতে পারে এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে কোনো রকম ধর্ম থাকবে না, আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা সেই দিকে আমরা চাই না। সবকা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রায়ট হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষে সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন? তাদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলবো কম সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে চারিত্র যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সাপাতি যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে? সেই জায়গায় বাজেটে আমরা এইবার 59 কোটি আমরা রেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর জন্য আরেকটি যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবে হোক অতি সত্তর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা সেই ব্যবস্থা যেটা করা হয়। বন্ধুগণ, আমি আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত আমার কাছে মনে হলো যে আগামী দিন এখানে যে ইলেকশন 5 তারিখ হতে যাচ্ছে, সেই 5 তারিখে আমাদের তোফাজ্জল হোসেনকে বেশি আসলে এখানে জয় নিশ্চিত। খালি 8 তারিখ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের সরকারের উপর আপনারা বিশ্বাস রাখুন, তবেই চলবে, আর কিছু লাগবে না। আপনারা জানেন যে এর মধ্যে এই বক্সনগর এলাকায় দীর্ঘ বাম আমলে শুধুমাত্র বক্সনগরে প্রচুর লোক খুন হয়েছে এখানে। এটা যদিও উপনির্বাচন আমরা বলছি, কিন্তু এখানকার যিনি এবার জয়যুক্ত হবেন উনি প্রায় বলা যায় যে এটা প্রায় 5 বছরের, যদি নাও হয় কমসে কম 6 মাস যদি আপনি বাদ দিন, 4.5 বছরের আপনারা এখান থেকে বিধানসভার জন্য ওনাকে নির্বাচিত করবেন। এখানে এর আগে ইলেকশনের আগে আমি এসেছিলাম, এখানকার অবস্থা আমি দেখেছি, সেখানে আমি বলেছিলাম
এবং সেই কাজটা করার যে আমাদের বাজেটের যে সংস্থান রয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখছেন উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের দিশা আমরা নিশ্চয়ই আমাদের আপনাদেরকে এখান থেকে ক্যান্ডিডেট হবেন তার কাছে আপনারা যাবেন এবং আমাদের কাছে যখন আসবে নিশ্চয়ই আমরা সেই দিকটা আমরা দেখব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বর্ষনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের অধীনে 6,662টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক ঘরের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বর্ষনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে। আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি। এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বর্ষনগর বিধানসভা কেন্দ্রে 5,861 জন এই 2000 টাকা মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছেন। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের জিয়া মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে এবং যেমন ট্রেন চলছে, চিত্তাগ্রহণ চলছে। এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আছি এবং সেটা অ্যাক্টিভ পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, সকেট ইন্টারনেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আমরা জানতাম। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা ताकलानि बाय इलेक्शन जे डनपुरनि आइतबा बक्सनगरनि संबारनि ककटिर बुंगो बबा हाइके नुकजागै दं साबो खोख्लायनो बेलाय बेलाय हामबाय जत मिडिया ताखुब दङ नरंनि मिडियान बिथिंते आं सावो जे बक्सनगरते दनपुर दङ जिति जांनो हाइफोनो जों थानायनि 23 नि उपनिर्वाचन जों मार्जिन गोबांखाय जितिनाबो जों ताक टाइटलक दङ जे नुकजांमाथ' जों तिनि बक्सनगरबो तिनि आगिनि कथा मन्त्री बिलाल मिया तै थानायाव त्रिपुरा थानाय बातानाय बर तिनि जयेन खायगा नरकनि बिथिंथिखे आं सावो जे बक्सनगरबो खोख्लाय दंनाय गोबां सकक नमानाय गायते दनपुरावबो जों थानाय जे विधानसभा दिदि जेबामे मानै पास खेमानि मनसे डाबल मानै पास खेमाय गाय जों दुर खाय दङ जत बुथु थां दङ कामि थां दङ आमचाय थां दङ गाय जोंनो दायित्व जाखा तिनि जनजाति माने तिनि त्रिपुरा आमचायो तिनि पुरा लिडार दङ यांनि हयते रादामाला हयते यांग बिकिं हयते फेरां हयते तारबा आं हयते तै सारा त्रिपुरानि जतनो लिडार तिनि बिजेपिनि जारा लिडार जनजाति एरियानो जों बिसेसके नाय दङ ओ जनजाति एरियाव जों लुगैमानि बर'नि जतनो खामजाक मानिक सरकारनि थानाय 5 बार बहु जागानि जितिजाक 4 बारनि मुख्यमंत्री धनपुर
sini borok bisa ke sini borok bukung borok kuno khailang ya kuno khaya sini borok tabuk পর্যন্ত রেশন কার্ড করে পিআরটিসি করে লামা করে दै করে কারেন্ট করে একদম বখাক খামজাক মানসিক আবার বাগিনো যে তাকলাই উদ্দনপুর তিনি ত্রিপুরা সড়ক পুরাই ফ্যাক্টর দङ চিনি बर' रावनि চিনি ত্রিপুরা সড়ক ফ্যাক্টর দङ উদ্দনপুর 14-15,000 ভোটার দङ চিনি জায়গা বুকুং বারা रंनि ভোটার ও বুকুং বারা रंग যত সময় তাंजाक ও সুজংनो याकाया हनै जों आबायनि बागैनो नों बिथिंथि सानायो जे उपनिर्वाचन म तो जिति जागनो हायबनो गोबां बाय जों जिति दङ tabuk oro tabuk ti pramothani phasingtwi borok to candidate liya borok ni voter 8,000 ni saipano gobang voter tongo nung je thangnai nomination ni salo je ti pramothana maharajani bisingtwi kobokmani tabuk nung to oro filo klaijak onek sal sikangni simi nung e by election amsai guri tong bo bahai tabuk borok ni ko borok ni feedback bahai nung feedback ko ang sini leader ok bongni joto leader nogo thangjak जों अमियो निंथं जारा leader कत जारा ত্রিপুরা মথন leader ok bongnogo जों thangjak सम्पको खायjak borok nayo borok tongbai thanjakai samung tangnani bagui tei ang jotono hambairo nong bijingtwi hambairo o jara donpur tei boksonogor ni joto sini ত্রিপুরা মথনে takok songno जोंनो support खायनाय ni borokno jotono sabayo tei ang biseskai ang jotoni sai hambaimar yafaru ini bubagrano মহারাজ পদত কিশোরজিনো কারণ ব সিপিএম নো ভোট অ্যাডভান্স খায়া ইয়ানি বাগৈ কারণ 2023 তিনি ত্রিপুরা মথা পাস হই প্রায় 8,000 মতন মানখানা বরক ও ভোট ন যত ভোট ন বিজেপিও খিগলাইনা বাগৈনো তাবুক ও 2023 नि উপনির্বাচন ব ক্যান্ডিডেট দিয়া হ্যাঁ আবানি বাগৈনো যে ত্রিপুরা মথন তাকুক সং যত তাকুক সং सुंनो साजा जे बीजेपी नो बरक ताकलाय ए मो उपनिर्वाचन पुटी बायदि sir tini campaign ni तिनी मोहन बुगो थांजाक तै ताबुक जों थलिबारिवो ताबुक उठान सभा खाय दङ गाय तै मोहन बुगो थांजाक तारपर बक्सनगर थांजाक तिनी पारा कामी थां दङ थांमानि बिसिंगो जों जतनो आं मथनि लिडार नि नगो तिनी थांगा बिसिं देबन मन प्लां थांगा तै ani da koto bot prai sara donpur guri ui waisana sosiwi guri tongo chini ferang da ferang jara ত্রিপুরা মথani leader ok bai guri malai tongo borok ni joto feedback jungno no budi nai ni abani magana anga sakayo je ত্রিপুরা sa chini 15,000 vote tongmani जों 15,000 ni bisingo CPM rok jara thanai rok joto CPM jara khainai rok borbo sawo miya monong mungo bising teke ang sanamu tongo digo dini je miya দশরথ বাড়ি এডিসি ভিলেজ ও জায়গানি দীর্ঘদিনের সিপিএম খাইজাক চেয়ারম্যান ব মিয়া চিনি লগে ফাইকা গাই ব খুব বখা দুঃখ খাই সাও যে দীর্ঘদিন ও জায়গানি ও যে দনপুর মানিক সরকার চারবারনি মুখ্যমন্ত্রী তে একবার গাই এমএলএ গা ও বিনি ও জায়গানি জায়গা চিনি বড় রক বেলাই কাবজা বড় রক লামা এই বিনি নগদ থামাও চেয়ারম্যাননি নগদ থানা লামা থেকে গাই যাই জর কাছে সালামজাক o jaijorni sanamjak o jaijor bayoi bini busala bisma bai thanga bike kalai tuyo kalai bike kalai bisma bai tak bortomano bo chennai tongu bisma baijak nga abani bagano dukho nangjagai bo agini musik diriko dinni CPM khaijak CPM yakari dini sumai jako BJP o khai tei tipa mothoni takuk tongo jotono kok salajak je BJP no budi nai anga sakhayo borok kono dino bul khaiglak সিপিএম যে 25 বছর তিনি 35 বছর 25 বছর 35 বছর তিনি বড় রং যেভাবে বিশেষ করে চিনি বুকুং বাড়া রং ওই সিপিএম রক যেভাবে চিনি বড় রং মাথায়া মানয়া নকরে তৈকরে হুকরে চিনি বড় রং বিভ্রান্ত ফ্রাঙ্কা চিনি বড় রং শিক্ষিত খাইলিয়া চিনি বড় রং বহুত বিভ্রান্ত খাইগা তো সিপিএম তেই সিংহ সিপিএম নো নাইয়া হনে যতন কাবলা যাক আবানি বাগিনো নরেন্দ্র মোদীनि नेतृत्व मानिक साहनि नेतृत्व जों ताबुक सबका साथ सबका विकास जों जतन बुदलाई जतन साव आबानि बागैनो आं नों बिसिं तेगा आं बेलाय हामबायरो आनि मथानि ताकुक संनो ते आनि जारा सीपीएम खायनाय दीर्घ दिनै सीपीएम खायनाय आनि ताकुक संनो आं गयो जे उसखांनि उपनिर्वाचन
जोंनो कपला हिंनाय जोंनो बिसि बिसिखाय बुट मानाय बोसांनि सालगा तिबा मदा चाइ बिजेपि एलायन्स नामनि राव थाङै दा मतो একটা গ্রিন সিগন্যাল হাইনো গ্রিন সিগন্যাল হাইনোলে যে ত্রিপুরা মথরক তিনি বিজেপি নো সাপোর্ট খাইগে মানে ম গ্রিন সিগন্যাল হাই গন্দরক যত সাইমনো যে তিনি বুবাগ্রা অমিত শাহ বাই থাङै মালাयो मोदी जी बाय थाङै मालायो नाड्डा जी बाय थाङै मालायो बरबो नायो थानसा खायै सामुं खायै तिनि त्रिपुरा सरनो तेबो कसाक आगोग्रिना बगै तिनि बर रंनो तेबो कुसुक सागा कारिना बगै तिनि बानिया खायनानि बगै शिक्षा दीक्षा ते उन्नति खायना बगै थानसा होगाय उन्नति खायमोन हा थानसानि बिसिं तिनि जतन उन्नति खायमोन आबानि बगै तिनि त्रिपुरा मथरको जोंबाय खायै थानसा खायै तिनि त्रिपुरा सरनो तेबो आगोग्रिना बगै जतन तिनि को যত লিডার মো রাধা মালা তারপরে সাজনাল চেয়ারম্যান তমনে বিচিং দেবল মো তমনে ও ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট তাবুক যে বর্তমানে ইলেকশন তমনে ও জায়গা সিপাইজলা ডিস্ট্রিক্ট ব তিনি ত্রিপুরা মথানি ব প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইনকা আনি তাকু ফেরাং দেবরমা বড় ত্রিপুরা মথানি হ্যাঁ এক নাম্বার লিডার সিন মানব থানায় সুরমান নির্বাচন ততরাসি কাनै ওয়াইছানো আন্ধ্র সব কাनै দরক নুখনা বনো তিনি আনি লগি তঙ্গ যত নে একসঙ্গে সামুক থাকনা आगामी दिनों जों थानसाखै थांनाय महाराज बाय दे जों बाय मोदी जी बाय महाराज बाय मथानि जत लिडार्स रबाय वारियार्स रबाय याक थानसाखै सामं थाङै बर्तमानो जों त्रिपुरानो जों तेब आगाव गनाय हामबाय সম্মানীয় রাজ্য সভাপতিকে বরণ করার জন্য কোনোবারই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় উপস্থিত আছেন রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্বগণ এবং তাছাড়া উপস্থিত আছেন এই বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যোগদান সভায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে দুটি উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই যে নির্বাচন আমরা সবাই জানি 2018 সালে ত্রিপুরা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় আমাদের এই বক্সনগর বিধানসভা আমরা জিতাতে পারিনি এবং আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় প্রবেশ করাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়, তার তখনকার সময়ে আমরা এই বক্সনগর বিধানসভায় অত্যন্ত দুঃখের বিষয় সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে বক্সনগর বিধানসভায় সারা ত্রিপুরা রাজ্যের সাথে উন্নয়নের জন্য আমরা সামিল হতে পারিনি। তাই সবার কাছে আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দেব। এই নির্বাচনে ত্রিপুরা রাজ্য সরকারের কোন পরিবর্তন হবে না। প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চ প্রতিভা আছেন। আমাদের এই সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী আপনাদের এই বর্ষনগর এলাকায়
কেন্দ্রের উপনির্বাচনে আমরা এখান থেকে প্রার্থী করেছি তফাজ্জল হোসেনকে। ওনার সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি, যোগদান সভা করছি। আর এই যোগদান সভাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে এই এলাকা যিনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী ছিলেন, আজকে ফিলাল নিয়ে আমাদের এই সভাস্থলে কিছুক্ষণের মধ্যে ওনার সমর্থনে উনি যোগদান করতে চলেছেন। আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, কারণ আজকে মানুষ বিশ্বাস করতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষ দিকে দিকে শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আজকে 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর বুথে আমি বাড়ি বাড়িতে প্রচার করছিলাম, ডোর টু ডোর দিয়েছি। বহু লোকের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের এই ডোর টু ডোর প্রোগ্রামে দীর্ঘদিন ধরে যারা কমিউনিস্টের সঙ্গে জড়িত ছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর একটাই কথা বলেছেন যে 25 বছর আমরা তাদের অপশাসন দেখেছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন যে এই বৎসনগর সিপিএম এর ঘর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরে করে উচ্ছেদ করার জন্য বৎসনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্তি প্রাণী হয়ে যাবে, সেটা বৎসনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্টরা সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই
সরকার 2018-তে ত্রিপুরাকে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরাকে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই বৎসনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা খুব খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো? এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো, কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2,000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিনদারিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে? ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলুন তো বুকে হাতে, এখানে আমার অনেক মাতৃশক্তিরা রয়েছেন, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জেলাতো ভাই, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এলাকার কমরেডরা একটা আলাদা করে ভাতা দিত, স্পেশাল ভাতা, এটার নাম কি জানেননি? এটার কমরেডরা স্বামী নিদিত বিশেষ করে, এগুলো স্বামী পরিত্যক্তা ভাতা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বর্ষনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন আগামী 5ই সেপ্টেম্বর বর্ষনগরে একটা মহা উৎসব হতে চলেছে। সেই উৎসবের অঙ্গ হিসাবে উৎসবকে সামনে রেখে আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। সারা ত্রিপুরা রাজ্য এখানে এসে আমাদের বৎসনগরবাসীকে সম্বোধন করার জন্য এখানে এসে গেছেন। আমাদের সামনে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন
ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরাকে এক স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যিনি সকাল থেকে সন্ধ্যা সবসময় ত্রিপুরার 37 লক্ষ জনগণের কথা চিন্তা করে এগিয়ে চলেছেন, তিনি হলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার বিধানসভার শিবভূত কল্যাণী রায় মহোদয়া। আরো উপস্থিত আছেন আমাদের বিধানসভার আরেকজন সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। আরো উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্মানীয় মেয়র দিলীপ মজুমদার মহোদয়। আরো উপস্থিত আছেন ত্রিপুরার প্রদেশ কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া। আরো উপস্থিত আছেন সিপাহীজলা সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহোদয় এবং আরো উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট শাহালুম্বর মহোদয়। আরো উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, কাকারা, আমার সমবয়সী বন্ধু। এই 20 বৎসনগরে উপনির্বাচন হতে চলেছে। আপনারা যারা এখানে শুভবুদ্ধি মানুষ আছেন, আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে শুভবুদ্ধি বুদ্ধিমান মানুষ। আপনারা আগামী 5 তারিখে ত্রিপুরার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই 5 তারিখের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে আপনার আমার ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বক্সনগরের আপামর জনতার ভাগ্য নির্ধারণের নির্বাচন। যার জন্য আমি আপনাদের সামনে দুহাত করে জোর করে অনুরোধ করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি আমাকে বিশ্বাস করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আমাকে বিশ্বাস করেছেন এবং ত্রিপুরার সারা ভারতবর্ষের বিজেপি পার্টি আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী 5 তারিখে আপনার 20 বৎসনগরে আপামর জনগণের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই যে আমাকে বিশ্বাস করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আজকে পেছনে 25 বছর একটা সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, এই বৎসনগরটাতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার জন্য আজকে দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে আমার বৎসনগরটা মিলিয়ে দিন, তাহলে দেখবেন আমাদের যে ভারতের জনতা পার্টি বিশ্বাস করছে আমি তো পাবো আপনাদের ঘরে ঘরে, আমি তো পাবো আপনাদের প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে গিয়ে আমি ত্রিপুরা থেকে ভারতবর্ষের যে সরকারটা চলছে এবং ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছে, যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের যে বন্যা বইছে সারা ভারতবর্ষব্যাপী সারা ত্রিপুরা রাজ্যে, সেই উন্নয়নের যে ধারা সেই উন্নয়ন আপনার ঘরের দরজায় দরজায় নিয়ে যাব। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার পার্টি আমাকে বিশ্বাস করেছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে বিশ্বাস করেছে। দয়া করে একবার সুযোগ দিন, এই বৎসনগরের প্রতিনিধি বানিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আজকে দেখুন পুরো আগরতলা
25 বছরে যে বক্সনগরে যে অধুরা কাজগুলো রয়ে গেছে আগামী 4.5 বছরে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে আমি এই আগামী 4.5 বছরে প্রত্যেকটি কাজ আমি পরিপূর্ণ করে দেব। সেটা আপনাদের আমার ওয়াদা আপনাদের প্রতি একবার দেওয়ার ইচ্ছা করুন, একবার আমাকে দয়া করুন, একবার আমাকে বিশ্বাস করুন। আপনারা বিশ্বাস করে আমাকে বিধানসভা পাঠান, আপনাদের অধিকার করার দণ্ডায় আমি এনে আপনাদের দরজায় নিয়ে হাজির হব। যার জন্য আবুল সাহেবকে কৃপা মাতার কাছে আবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি 23-এ কৃপা মাতা থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম। আমি সম্মানীয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে যিনি 1988 সালে প্রতিদ্বন্দ্বিতা করে মন্ত্রী হয়েছেন, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কৃষ্ণা মাতার যিনি 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দীর্ঘদিন সিপিএম শোষণ রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে রাজ্যে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে বুঝতে পারছি। আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি। শুধু রাজ্যের কংগ্রেস বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না, সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শপথে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি।
লালগঞ্জে তার খুন হয়েছে, সফলশীল হয়েছে, বৈষ্ণব ধর্মীয় বৈষ্ণব খুন হয়েছে, পিটন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, খুকন দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমল শীল খুন হয়েছে, বিশুকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্যগুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সুনামুরা। তার সাক্ষী সেই 1979 সাল থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সালে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবর্তন ঠিক 2023 সালে এসে সেই পরিবর্তন আবার প্রকাশ্য এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএমকে আমরা রেখেছি তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসকে আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসের সিম্বল উদ্রু করে নিয়েছে সুনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সুনামুড়াতে ফিরবে না। সেই কারণে সুনামুড়ার কংগ্রেসে আমি বলেছিলাম এইবার সিম্বল না দেওয়া হবে, সুনামুড়ার কংগ্রেস থেকে সিম্বল সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সুনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএমকে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি আঞ্চলিক দল করব। আঞ্চলিক দলের আপনার ছিল, বিগত দিনও ছিল, আজকে আজকে সকাল আমি বলেছি করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি বাস্তব করতে চাই যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, কম মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসন দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনে মুসলিমকে পার্টির টিকিট দেয় নাই। সেই কারণে আমি বলবো, আমি জাত নিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল সমস্ত পদ থেকে পদত্যাগ করে। আমি এমন কোন দল পদ নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি এআইসিসির মেম্বার, বহু বছর সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানো হচ্ছে নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার ফার্স্ট সরকার বিচার, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় উনি, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিল
না, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনি আর সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যা হার করে এসেছি আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি যদি চায় আমি আসবো। সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। আর সেই কারণে রাজ্য সভাপতি হলো দলের কর্মধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছে, আমি উনাকে শ্রদ্ধা করি, উনাকে আমি ভালোবাসি। আজকে নয়, রাজনীতির মধ্যে ভালোবাসি। আমার পরিবারে সবাই উনাকে ভালোবাসে। আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালো। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে তৃণমূলের মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তারকে বাগানের আন্দোলন করবো। 0.0 থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ লাগিয়ে আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিজার্ভেশন 31 দিন আন্দোলন করে এই টার্গেটের কাজ বন্ধ করেছি, বিরুদ্ধের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা ক্লিয়ার করি, চাকরি দেবো বলেছি মন্ত্রী থাকাছি, রাস্তা করবো বলেছি করেছি, সুদী বাবুকে আমি বলেছিলাম আমি আমাকে কাকু বিশ্বাস করবো, আমি আপনার সাথে আছি। উনার মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সেই কথা আমি বলছি। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা। আমি নীতি নিয়ে সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছি আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএম কে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএম কে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীর মতন সবার ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল খেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কান্না করে আজকে তাদের ব্যথা, সেখানে পুরন যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে গেছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না দিলাম, তুমি তো গত নির্বাচনে বলেছো শান্তিলককে বুঝতে পারছো সভাপতি বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তোফাজ্জল হোসেনকে ভোট দিন, আমি এই দলে অংশগ্রহণ করি। উনি পারছে, উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তো পারবে যাবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তোফাজ্জলকে জিতি। গত ভোটে বলেছিলাম আপনারা শান্তুকে 5,000 ভোটে জিতবে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে তৃণমূলকে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না তৃণমূলকে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএমকে ছাড়ুন, সেই কথাটুকু বলি।
আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিতে চেয়েছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি আমি বলেছি গণপুরে যখন সভা হবে গণপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে নঞ্চরের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছেন, ওনারা আছে তার দেখবে সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু মাত্র ভোট দিতে হবে। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অনুষ্ঠান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, যেমন বেরোতে পারি না, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করেছি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই, বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি, মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় বা ভারতীয় বলি যে উচ্ছৃঙ্খলতার একটা পার্টি শুধু ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে কিভাবে উচ্ছৃঙ্খল হতে হয় সেই পার্টির নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আজকে সেই পার্টির থেকে উনি এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে উনি সামিল হয়েছেন, এবং কেন সামিল হয়েছেন সেই বিষয়ে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি যে কথাটা বলেছেন, অনেক আগের থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি যে কথাটা বললেন যে সুধীর বাবুর মন্ত্রিত্বকালীন ওনার সুধীর বাবুর সাথে ওনার খুবই একটা ভালো রিলেশন ছিল, অন্তরঙ্গতা ছিল, এবং বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবুর সাথে উনি ছিলেন। এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমি যেটা বারবার বলি, আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন। আমি তো টেইলার হয়ে পিকচার তো বাকিয়ে আপনারা যেন খালি অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই যে ছোলে তালিকানি দিয়েছিলাম, আধা ডাইনে আধা ভাইয়ে আর বাকি মেরা পিছিয়ে দেখা গেল সবাই চলে গেছে একা একা হাঁটতে। সেই দিনটা বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই জ্ঞানের মধ্যে আপনারা দেখবেন এই পিকচার। আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি, এইসব যে নাট্যকারদের 2017-18 আমরা দেখেছি, যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না। একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারাই উপস্থিত আছেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো এখানে, কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনত সন্ত্রাস আমরা দেখেছি এত বছর পর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2018-তে এই সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটাও রাজনৈতিক হিংসা বা একটা খুন